আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি বীজগাণিতিক রাশির তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আছি সাইফ তোমাদের সাথে। সো আমরা বিগত দুইটা লেকচারে আমাদের এই বীজগাণিতিক রাশি সম্পর্কে বেসিক টু বথ কভার করার চেষ্টা করেছিলাম। কিছু টপিক বাদ ছিল, আজকে যে দুইটা টপিক বাদ আছে, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ ও ভাগশেষ উপপাদ্য, এবং শেষে মানে কিছু লাভ ক্ষতি দিয়ে ম্যাথ আছে, সেগুলো আমরা দিয়ে ক্লাস শুরু করব এবং পরবর্তীতে আমরা সৃজনশীল প্র্যাকটিস শুরু করব। তো যারা শিক্ষার্থীরা আছো তাদের কাছে প্রতিশ্রুতি ছিল যে আজকে কলে সবার সাথে ওপিনিয়ন নিব, কিন্তু আসলে হোয়াটসঅ্যাপে একটু সমস্যা হওয়ার কারণে তোমাদের সাথে কলে সংযুক্ত হতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। আমাদের এই অধ্যায়টি পড়তে হলে সর্বপ্রথম আমাদের যে সূত্রগুলো প্রয়োজন, সেই সূত্রগুলো আশা করা যায় সবাই পড়েছো আগের দিন। আগের দিন আমাদের ক্লাসে যারা ছিল তারা তো সূত্রগুলো পড়েছে, এবং যারা পাওনি তাদেরকে আমি ক্লাস শেষে আমাদের পেজে মেসেজ করে লেকচার শিটটি দিয়ে দিব। সো যেহেতু আজকে থার্ড ক্লাস, তো সূত্র নিয়ে আলোচনা করা না করাটাই শ্রেয়। ঘন সম্বলিত সূত্র, বর্গ সম্বলিত সূত্র। আর আজকের ক্লাস যারা মনোযোগ দিয়ে করবে তাদের সকলের জন্য আমাদের ইজি ফিজিক্স এর পক্ষ থেকে থাকবে আমাদের এই সাজেশনটি, ঠিক আছে? যারা মনোযোগী স্টুডেন্ট থাকবে তাদেরকে আমি কুরিয়ার করে সাজেশনটি নিজে পাঠিয়ে দেবো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, এবং ক্লাসে যারা উপস্থিত সবাইকে এই সাজেশনের পিডিএফ কপি আমি সেন্ড করে দেবো। সেই জন্য ক্লাস শেষে আমাদের সাথে সংযুক্ত থাকো। তো চলো আমরা শুরু করি আজকে। হ্যাঁ, এই প্রমাণটা আগের দিন দেখানো হয়েছিল, এটাও দেখানো হয়েছিল। আমরা আজকে উৎপাদক ও বিশ্লেষণ থেকে শুরু করি, ঠিক আছে? সরি ফর দ্যাট। আচ্ছা, উৎপাদকে বিশ্লেষণে যাওয়ার আগে আমাদের আজকের ক্লাসের যে ম্যাথ গুলো রয়েছে সেগুলো করতে আমাদের কিছু টপিক জানা দরকার, সেগুলো আমরা একটু জেনে নিই। সাপোজ আমরা তো আগের দিন নর্মাল ম্যাথ গুলো দেখেছিলাম, ঠিক আছে? একটু জুম করে নিই ক্লাসটা, আমাদের সুবিধার্থে একটু জুম করে নিলাম, ঠিক আছে? আগের দিন আমরা নর্মালি তো দেখেছিলাম যে এক্স টু দি পাওয়ার থ্রি, এই টাইপের ম্যাথ গুলো দেখেছিলাম, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার থ্রি, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার থ্রি, এক্স টু দি পাওয়ার ফোর, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। কিন্তু এই ম্যাথ গুলো যে সবসময় পরীক্ষা হলে এভাবেই আসবে এমন কিন্তু না। এই ম্যাথ গুলোকে কিন্তু চাইলে এভাবে আসতে পারে যে এক্স টু দি পাওয়ার থ্রি কে আমরা চাইলে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার থ্রি কে আমরা কিন্তু এটাকে এভাবে লিখতে পারি ইনভার্স দিয়ে, ঠিক আছে? আবার যদি এটাকে এভাবেও কিন্তু লেখা যায়, এটাকে যদি আমি লসাগু করে এখানে দিয়ে দিই এক্স টু দি পাওয়ার থ্রি, কিন্তু এখানে এক্স টু দি পাওয়ার কিন্তু সিক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমাদের প্লাস ওয়ান। আর ক্লাসটি যারা দেখতেছো একটু কষ্ট করে তোমাদের প্রোফাইলে বা গ্রুপে শেয়ার করে দিবে। একইভাবে এই ম্যাথগুলো কিন্তু আমরা এভাবে করতে পারি। আবার এই এক্স টু দি পাওয়ার থ্রি কেও কিন্তু আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে? ওয়ান বাই এই এক্স টু দি পাওয়ার থ্রি কে আমরা কিন্তু এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি, এই টাইপের ম্যাথগুলো আমাদের কিন্তু সবচেয়ে বেশি এবং সবচেয়ে পপুলার টাইপ, এবং এই থেকে প্রচুর ম্যাথ আসে। এখানে শুধু থ্রিটা দেখালাম, ফোর ফাইভ সিক্স সবগুলো একইভাবে প্রকাশ করা যায়। জাস্ট প্রকাশের মাধ্যমটা তোমরা শিখে রাখবে, যেন এই মাধ্যমটা থেকে তোমরা অঙ্কগুলো আসলে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা দেখবো আমাদের আজকের টপিক, যেখান থেকে আমরা শুরু করবো উৎপাদক বিশ্লেষণ। সো এই টপিকটা খুবই সিম্পল, যদি আমরা একটা সিম্পল ম্যাথ থেকে শুরু করতেছি। উৎপাদক বিশ্লেষণ বলতে আমাদের এই রাশিটাকে আমরা ভেঙে আরো শর্ট করে দুটো উৎপাদক আকারে লিখবো। অর্থাৎ কিভাবে আমরা লিখতে পারি সেটা একটু দেখি। যদি আমি ম্যাথটা একটু ভোটে তোলার চেষ্টা করি, নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস সিক্সটিন। এখন আমাদের যে মাঝখানের যে টার্মটা আছে এটাকে এমন ভাবে ভাঙতে হবে, এমন ভাবে ভাঙতে হবে যেন এই দুইটার গুণফল এবং এই দুইটার যে সাইন সেই সাইনটা ঠিক থাকে। এখন যদি আমরা এটাকে ভাঙতে চাই, ঠিক আছে, আমাদের এখানে এটাকে ভাঙা যায়। যেমন আমরা যদি নয় আর ষোলোকে গুণ করি আমাদের আসে 144, ঠিক আছে? সো আমরা সরি, এখানে নাইন এক্স স্কোয়ার প্লাস আমরা 144 কত কতকে যোগ করলে বা গুণ করলে আসে, ঠিক আছে? আমাদের এই দুটা গুণ করে দেখতে হবে আমাদের কত টার্ম আসে। সেই গুণফলটা আমাদের এইখানে যে টার্মটা যেভাবে ভাঙাবো সেটার গুণফলের যেন সমানুপাতিক হয়, ঠিক আছে, সমান হয়, এবং সাইন যেন এক থাকে। সো 24 কে যদি আমরা 12 আর 12 আকারে ভাঙাই, ঠিক আছে, 12x প্লাস 12x প্লাস 16, এইভাবে যদি আমরা ভাঙাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 12 12 গুণ করলে কিন্তু 144 হয়। তোমরা জানো যে 12 স্কোয়ার 144। সো এখান থেকে কিন্তু আমরা এই ম্যাথটা এভাবে করে ফেলতে পারতেছি, ঠিক আছে? এখন আমরা যদি যারা ক্লাসটি দেখতেছো, আমি আবার একটু বলে দিই, ক্লাসটি শেয়ার করে দিবে। ক্লাসের শুরুতে যারা শেয়ার করবে তারাই কিন্তু আমাদের ক্লাসের লেকচার শিটটি একমাত্র পাবে। এ ব্যতীত কেউ কিন্তু আমাদের ক্লাসের লেকচার শিটটি পাবে না, ঠিক আছে? তো আমি আবার আমাদের ম্যাথে চলে যাই। এখান থেকে যদি আমরা থ্রি এক্স কমন নিই, ঠিক আছে, থ্রি এক্স কমন নিলে আমাদের থ্রি এক্স প্লাস আমাদের এখানে ফোর থাকে, ঠিক আছে? আবার আমরা যদি এখান থেকেও সেম, আমরা যদি এখানে থ্রি এক্স প্লাস ফোর বানাতে চাই, আমরা আগে একটু লিখে নিই, ঠিক আছে? এটা সহজ পদ্ধতি।
3x+4 বানাতে হলে আমাদের এখান থেকে কত কমন নেওয়া লাগে? আমাদের এখান থেকে কিন্তু 4 কমন নেওয়া লাগে, ঠিক আছে? এখন আমরা কিন্তু এখানে এটা দুটো উৎপাদক পেয়ে গেলাম, 3x+4 আর আমাদের 3x+4, অর্থাৎ এখানে কিন্তু দুইটা সেম উৎপাদক হয়েছে, অর্থাৎ এই অঙ্কটার ক্ষেত্রে উৎপাদক দুটো আমাদের একই। আশা করা যায় অঙ্কটি তোমরা বুঝতে পারছো। যারা বুঝুনি তারা একটু কষ্ট করে কমেন্টে লিখবা, আমাদের অ্যাডমিনরা রিপ্লাই করার চেষ্টা করবে। সো আমাদের পরবর্তী ম্যাথটি আমাদের হলো এই একই উৎপাদক বিশ্লেষণ সম্পর্কিত আরেকটি ম্যাথ। যারা কমেন্ট করতেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসটি দেখার জন্য। কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করে দিলে আমাদের শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? সো আমরা এই পরবর্তী ম্যাথটি যদি করতে চাই, a⁻6/27 মাইনাস b⁻6, এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ এটাকে সিম্পলিফাই করতে হবে। আমরা যদি a⁻6 কিভাবে লিখতে পারি না, যে a স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার আর 27 কে আমরা যদি লিখি যে 3 এর কিউব, এটা কি আমাদের ভুল হবে? আমাদের আশা করা যায় এটা আমাদের ভুল হবে না। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি, আর বি কে লিখতে পারি আমরা কি হিসাবে? বি স্কোয়ার পাওয়ার কিউব। এখন আমাদের কিন্তু এটা একটা সিম্পলি সূত্রে চলে যাচ্ছে, ঠিক আছে? এ কিউব মাইনাস বি কিউব। তো আমাদের এখানে সূত্রটা যদি আমরা লিখতে যাই, a মাইনাস বি হোল কিউব, এখানে আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের সবসময় উৎপাদকে বিশ্লেষণ সূত্র লিখতে হবে। সূত্রগুলো আমরা যখন পড়েছিলাম তখন বলেছিলাম যে আমাদের সূত্রের 3টা পার্টের সূত্র আছে, একটা মান নির্ণয়ের সূত্র, একটা নরমাল সূত্র, আর একটা হলো উৎপাদকে বিশ্লেষণের সূত্র। তো আমাদের এখানে যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করতেছি, তো আমাদের উৎপাদকে বিশ্লেষণের সূত্রগুলো ইউজ করতে হবে। তো আমরা যদি এই উৎপাদকে বিশ্লেষণ সূত্রটা দেখতে চাই, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস এ স্কোয়ার প্লাস এবি মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? সো আমাদের এখানে যদি আমরা সূত্রটা লিখতে চাই, এ স্কোয়ার প্লাস এবি, আমাদের এখানে এ আছে এ স্কোয়ার 3 ইন্টু বি স্কোয়ার, এ স্কোয়ার এবি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? বি স্কোয়ার আমাদের এখানে আছে বি স্কোয়ার এই আছে। সো আমরা যদি উৎপাদক, অর্থাৎ এখানে এইভাবে আমাদের দুটো টার্মে প্রকাশ করলে আমার এটা সিম্পলিফাই হয়ে যাচ্ছে, কিন্তু আমি আসলে এখানে একটা জিনিস ক্লিয়ার না, যেটাকে উৎপাদকে বিশ্লেষণ করে এটা কিন্তু আরো বেশি কমপ্লেক্স হয়ে গেল। যাক, সেটা আমাদের কনসার্ট না, আমাদের কনসার্ট অঙ্ক করা। সো আমরা যদি এটাকে একটু লিখতে চাই, টু দি পাওয়ার 4 হয় আর 3 স্কোয়ারে 9 হয়, আর আমাদের এখানে হয় হলো এ স্কোয়ার বি স্কোয়ার 3 প্লাস বি টু দি পাওয়ার 4, ঠিক আছে? আশা করা যায় অঙ্কটা তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। ঠিক আছে, এখানে 12 আমি 144 বলেছি, 12 × 2 বলিনি, 12 স্কোয়ার বলেছি 144, ঠিক আছে? শিক্ষার্থীরা যারা ক্লাস দেখতেছো তারা বুঝতেছি না, তারা একটু কমেন্ট করি আমি, হ্যাঁ? তো আমাদের এর পরে আমাদের যে উৎপাদক বিশ্লেষণের অঙ্কটা, এটা আসলে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবং এই অঙ্কটা থেকে প্রায় আমাদের ঢাকা বোর্ড 24, যশোর বোর্ড 24 এবং বিভিন্ন বোর্ডে আমাদের এই অঙ্কটা এসেছে। তো এই অঙ্কটা আমরা একটু ক্লিয়ার ভাবে করার চেষ্টা করি, ঠিক আছে? এই অঙ্কটা যদি আমি একটু তোমাদের কাছে তুলতে চাই, আর আমি প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে তোমাদের আমি একসাথে কলে ইন্টারঅ্যাক্ট করতে পারতেছি না, ঠিক আছে? সো যারা ক্লাস দেখতেছো তারা একটু কমেন্টে রিপ্লাই করে দিবে, সেখানে আমাদের শিক্ষকরা তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবে। সুব্রত, কোনটা আবার বলতে বলছো ভাই তুমি আমাকে? আচ্ছা ঠিক আছে, সরি, এখানে ম্যাটটা তো মুছে ফেলছি, ঠিক আছে? ম্যাটটা দেখি নাই। সো পরের ম্যাটটা করো, এই ম্যাটটা তোমাকে আমি প্রয়োজনে রেকর্ডেড ভিডিওটা পিছন থেকে টেনে তুমি দেখে নিও, ঠিক আছে? এই পরের ম্যাটটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। সো আমার এখানে অঙ্কটা বলছে 4a স্কোয়ার প্লাস 1/4a স্কোয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। এখন এইটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করা, অর্থাৎ আমাকে এটাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই কিভাবে করব? আমাকে এখানে দেখতে হবে এখানে আমার বর্গের সূত্র যায় না ঘনের সূত্র যায়। সো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের স্কোয়ার সম্বলিত টার্ম আছে, সো আমাদের এটা কিন্তু আমাদের বর্গের সূত্রে আমাদের অঙ্কটা মিলে। সো আমি যদি এই অঙ্কটাকে এভাবে লিখতে চাই যে 4a স্কোয়ার মাইনাস 2 প্লাস, যদি আমি এখানে এটা ফাঁকা রাখলাম, ঠিক আছে? এখানে এটা আমি ফাঁকা রাখলাম কেন আমি তোমাদেরকে পরে বলতেছি। প্লাস 1/4a স্কোয়ার প্লাস 4a, মানে আমি একটু রিঅ্যারেঞ্জ করে সাজিয়ে নিলাম, কিন্তু আমাদের টার্মটা কিন্তু একই রইল। এখন যদি আমি এটাকে এইভাবে লিখতে চাই যে
4a² যদি আমি এখানে লিখতে পারি 2a² অঙ্কটা কিন্তু সবাই মনোযোগ দিয়ে দেখবে, শেষ হওয়ার পর বলবে না স্যার বুঝতে পারিনি, শেষ হওয়ার আগে বলতে হবে। 2a², এখন যদি আমি a+b² সূত্রটাকে আমি নিতে চাই, তাহলে আমাদের দেখতে হবে এখানে a² পাইছি, 2 এখানে আমাদের আছে, ঠিক আছে, টোয়াইস, এখন a এর মান তো আমাদের নাই, কিন্তু তো আমি বসাইলাম এখানে, যেহেতু এটা a, টোয়াইস a b, এখন b এর মানটা আমাদের এখানে কত হবে, আমি জায়গাটা ফাঁকা রেখে আমি পরের মানটা বের করলাম। এখানে 1/4a² আছে, এটাকে যদি আমি এভাবে লিখতে পারি না, 1/2a²। এখন আমাদের এটা কিন্তু b, এখন আমি যদি এটাকে এভাবে লিখতে চাই, আমাদের এখানে 2a কাটা যায়, শুধু কিন্তু 2ই থাকে, ঠিক আছে। আর বাকি যে পার্টটা আছে, এখানে কি আমি কিছু ভুল উঠাইছি? না, ভুল উঠাই নাই। সো আমাদের এখানে বাকি যে পার্টটা আছে, সেই পার্টটায় যদি আমি একটা এক্সট্রা 2 গুণ করে দিই, এখানে এই পার্টটা যদি আমি একটা এক্সট্রা 2 গুণ করে দিই, তাহলে আমাদের কি হবে? যাক, আমি এই পার্টটা আগে লিখি, তারপর পরে আমি অঙ্কটা করছি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে হইলো 2a a-b² সূত্র, 2a - 1/2a এখানে হোল² একটা সূত্র গিয়েছে, ঠিক আছে। এখন আমাকে দেখতে হবে যে এই পার্টটাকে আমি কিভাবে সিম্পলিফাই করতে পারি, ঠিক আছে। একটু পানি খেয়ে নিই, সরি। যারা ক্লাসটি দেখতেছো, আমি আবার একটু বলছি, ক্লাসটি একটু শেয়ার করে দিবেন। ফাঁকা রেখেছেন কেন, ফাঁকা রেখেছি কেন, এটা ক্লাস শেষে বুঝতে পারবে। এখানে আমি এইটাকে যদি আমি একটু সিম্পলিফাই করতে চাই, ঠিক আছে, তাহলে আমাদের এইখানে আমি কি করব, এখানে 2a যদি আমি কমন নিই, ঠিক আছে, 2a কমন নিলে আমাদের এখানে থাকে কি, 2 কমন নিলে, সরি, 2 কমন নিলে আমাদের এখানে থাকে 2, কিন্তু আমাদের ভিতর থেকে কি 2 কমন যায়? 2 কমন যেতে হলে আমাদের ভিতরে কি করতে হবে, উপরে যদি আমি একটা 2/2 দিয়ে গুণ করে দিই, তো আমার এখানে 2টা কিন্তু, বাইরের 2টা কিন্তু আমাদের কমন চলে আসছে, ঠিক আছে, এই উপরের 2টা, সো নিচে থাকলো কি 2a। এখন যদি আমি এটাকে এভাবে লিখতে চাই যে এইটাকে যদি আমি কমন নেই, কারণ আমাদের দুইটার মধ্যে কিন্তু এই টার্মটা আছে, 2a 1/2a, আর এখান থেকে যদি আমাদের থাকে, এখান থেকে আমাদের থাকবে কি 2a - 1/2a প্লাস 2, আমাদের দিস ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, ফ্রেমের বাইরে চলে যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ফ্রেমটা। আশা করা যায় এখন ঠিক আছে। আশা করা যায় তোমরা ক্লাসটি বুঝতে পারছো। সো আমরা যদি আমাদের এখন হ্যাঁ, আমার অবশ্যই একটা ডিজিটাল বোর্ড প্রয়োজন, আপনারা যদি সাপোর্ট করেন তো অবশ্যই আমি ডিজিটাল বোর্ড ক্রয় করতে পারবো ইনশাল্লাহ। তো সবাই পাশে থাকবেন। সো চলে আসলো আমাদের এখন ভাগশেষ উপপাদ্য, ঠিক আছে, এটা আমাদের লাস্ট টপিক, এবং এটার পরে আমরা সৃজনশীলে চলে যাব। এই অঙ্কটা তো আশা করা যায় সবাই বুঝতে পারছো, ঠিক আছে। সো আমাদের ভাগশেষ উপপাদ্য, ঠিক আছে। ভাগশেষ উপপাদ্যটা হলো এরকম, যদি আমাদের f(x) একটা ফাংশন থাকে, এটার যদি আমাদের উৎপাদক হয় x - a, তাহলে আমাদের ভাগশেষ উপপাদ্যটা হবে f(a) = 0। সো আমাদের এই জিনিসটাকে আমরা যদি একটু ক্লিয়ার করে বলতে চাই, সাপোজ এখানে আমাদের যে টার্মটা দেওয়া আছে, এই টার্মটা যদি আমরা একটু করতে চাই, ঠিক আছে। সো এখানে সবাই একটা ক্যালকুলেটর হাতে নিয়ে বসবা, তাহলে তোমাদের একটু ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আমি অঙ্কটা যদি তুলি, আশা করা যায় বোর্ডেও দেখা যাচ্ছে, স্কোয়ার প্লাস 11x প্লাস 6। এখন আমার যদি এই টার্মটাকে আমি যদি f(x) আকারে ধরি, ঠিক আছে, f(x) যদি আমি এটাকে ধরি, এটা ফাংশন ধরি, ঠিক আছে, এটাকে যদি আমি একটা ফাংশন ধরি f(x) এর, তো আমার এখানে কিছু মান বসিয়ে দেখতে হবে যে কোন মানটার কারণে এটা শূন্য হয়, ঠিক আছে। যদি আমাদের এখানে সাপোজ 1 2 3 4 এরকম নানা মান বসিয়ে আমাদের দেখতে হবে কোন মানটা বসালে আমাদের এখানে শূন্য হয়। সো আমি ক্লাসের সময় বাঁচানোর জন্য আগে ক্যালকুলেশন করে রেখেছিলাম, তোমরা ক্যালকুলেটারে বসিয়ে দেখবে যে কোনটা বসালে শূন্য হয়। কিন্তু আমি যদি এখন এখানে f(-1) বসাই, আমি -1টা বসালে আমাদের এখানে -1 কিউবে আসে -1, 6x² আসে 6, আর যদি 11x এ বসাই -11। আর যদি আমি এখানে বসাতে চাই যে আমাদের এখানে সরি সরি সরি, এখানে আমার একটু ভুল হয়ে গেছে সম্ভবত অঙ্কটা তোলাতে। না, আমাদের অঙ্কটা আশা করা যায় ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। সো এখানে আরেকটা হবে আমাদের -6, ঠিক আছে। সো আমাদের এখানে এইটা যদি হয় আমাদের 12, আর এখানে এই 6 6 আর হলো 1, মানে 11 আর 1 12, -12, আর হলো 6 আর 6 12, -12 -12,
আমাদের এখানে আলটিমেটলি 0 আসছে। সো আমাদের আমরা বলতে পারি f(-1) যেহেতু -1 ইকুয়াল 0 আসছে, তো আমাদের এটা উৎপাদকটা হবে এখানে, আমি যেহেতু এই টার্ম মতে আমাদের উৎপাদকটা হবে হলো x+1, আমাদের এখানে এটা একটা উৎপাদক, ঠিক আছে। এইভাবে আমাদের এই অঙ্কগুলো আমাদের মানে ক্লিয়ার করতে হবে। অর্থাৎ যদি এখানে যেই টার্মটার মান 0 আসবে, আমি সেটাকে যদি x ইকুয়াল ধরি, অর্থাৎ x ইকুয়াল ধরি, ধরার পর এই টার্মটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, নিয়ে আসার পর x+1 যেমন 0, এইভাবে আমি উৎপাদকগুলো বের করবো। অর্থাৎ এই ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে আমাদের উৎপাদকের বিশ্লেষণগুলো করার জন্য অবশ্যই আমাদেরকে এই এখানে আগে প্রথমে মানটা বসাতে হবে, যে মানটা দিয়ে আমাদের 0 আসবে, যেই মানটা 0 আসবে সেই মানটা দিয়ে এইভাবে আমাদের একটা উৎপাদক বের করতে হবে। আর এই ভাগশেষ উপপাদ্যটা ব্যবহার করার কারণ কি, আমাদের যে এখানে যে ফাংশনটা দেওয়া আছে গিভেন ফাংশন, অর্থাৎ এটা মার্ক করি, আমাদের যে এখানে গিভেন ফাংশনটা দেওয়া আছে এটা সলভ করতে গেলে আমাদের একটু প্যারা হয়ে যাবে যদি আমরা নরমালি ভেঙে করতে যাই। তো এই ক্ষেত্রে আমাদের সুবিধা হবে কি, এই ক্ষেত্রে আমরা সহজে করতে পারবো। আমাদের প্রাইভেট ব্যাচে আগের দিন এই সূত্রটাই তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এক লাইন স্ক্রিপ্ট করে কিভাবে আমি অঙ্কটা করতে পারি। সো আমি যদি অঙ্কটা একটু করার চেষ্টা করি, প্রথমেই এইটা ব্যবহার করে আমি এটা কিন্তু একটা উৎপাদক পেয়েছি, ঠিক আছে। উৎপাদক পেলে আমি যদি এখানে আবার অঙ্কটাকে একটু ভাঙাই, ভাঙানোর আগে আমি অঙ্কটা তুলি। +6, সো এখানে আমি একটা লাইন ফার্স্টে ফাঁকা রাখবো, ঠিক আছে, ফাঁকা রাখবো। ফাঁকা রেখে তারপর আমি এটা যেহেতু আমি জানি এটার উৎপাদক, সো আমি এটা আগে লিখলাম। লিখে এক্স এর যে ঘাত আছে সেই ঘাত থেকে আমি এক ঘাত কমিয়ে দিব, এখানে x², সাপোজ এখানে 3 আছে, আমি এখানে 2 লিখলাম। এখন যদি আমি এটাকে এটা দিয়ে গুণ করি, আমাদের প্রথমে আসে কি x³ যেটা আমাদের প্রশ্নে আছে, তারপর আসে কি আমাদের x², কিন্তু আমাদের এখানে আছে কি 6x²। যদি এটাকে ব্যালেন্স করতে হয় তাহলে আমাদের 5x² গুণ করতে হবে, রাইট। এখন আমি যদি এখানে আবার যদি x এর এক ঘাত কমিয়ে নামিয়ে দিই, ঠিক আছে, 5x ইন্টু আমাদের যেহেতু এটা উৎপাদক, তো আমি এটাকে গুণ করে দিলাম। অর্থাৎ আমাদের এখানে ব্যালেন্স করার পর লাস্টের যে টার্মটা থাকবে সেখান থেকে পাওয়ার এক ঘাত কমিয়ে আমি নিচে গুণ করে দিব। তো আমাদের এখানে 5x² চলে আসলো, আর এবং আসলো কি 5x, কিন্তু আমাদের এখানে আছে কি 11x। তো এটাকে আমাদের ব্যালেন্স করতে লাগবে কত, 6x, রাইট। এখন আমি যদি আবার 6টা নিচে নামিয়ে দিই, আর উৎপাদক তো আমরা জানি x+1, তো আমাদের এখানে 6x+6 আমাদের লাস্ট পর্যায়ে কিন্তু মিলে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত আমাদের এভাবে করা লাগবে। সো আমরা যদি এখন উৎপাদকটা বের করি, এখানে x+1 কমন নিলে আমাদের হয় হলো x² + 5x + 6, রাইট। এখন এইটা কিন্তু আমাদের একটা উৎপাদক পেলাম, কিন্তু উৎপাদকের বিশ্লেষণ কিন্তু আমাদের এখানে এখনো শেষ হয়নি কেন এখানে এটা কিন্তু এখনো আমাদের একটা উপরে পাওয়ার আছে। যতক্ষণ পর্যন্ত আমাদের পাওয়ার থাকবে ততক্ষণ পর্যন্ত এটা আমাদের ভাঙা লাগবে। তো এটা ভাঙা তো আশা করি সিম্পল, সবাই জানি আমরা, এটাকে তো এত ভাগশেষ উপপাদ্য ব্যবহার করা লাগে না। যদি এটা আরো বড় থাকতো তো সেক্ষেত্রে আমরা ভাগশেষ উপপাদ্যটা ব্যবহার করে করতাম। তো আমরা যদি এটাকে আবার একটু নরমালি ভাঙতে চাই উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা থেকে, যে x², আমরা তো জানি এটা কেমন ভাবে ভাঙতে হবে, যেন গুণ করলে এটা সমান হয় 6 × 1 6 হয়। তো আমি যদি এটাকে 3x + 2x আকারে লিখি, তো আমাদের এটা আসলে মিলে যাচ্ছে। সো আমি যদি একটু এই পাশে করতে চাই, এটা x+1 কিন্তু আমরা আগে একটা পেয়েছি, আর এখানে এটাকে যদি আমি একটু কমন নিই, এখান থেকে x কমন নিলে আমাদের আসে x+3, আর এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে আমাদের এখানে আসে x+3। তো আমি এখানে আমাদের তিনটা উৎপাদক পাচ্ছি, x+1, x+3, x+2। আশা করা যায় সর্বশেষ অংশটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে সবচেয়ে কনফিউজিং যে ম্যাটারটা হলো সেটা হলো আমাদের এই লাইনটা, ঠিক আছে, প্রথম দুইটা লাইন। আমি এটা যদি একটু আরেকবার রিপিট করি তোমাদেরকে জন্য, যে এই ভাগশেষ উপপাদ্যটা ব্যবহার করে এটা সলভ করার জন্য প্রথমে আমাদের উৎপাদকটা বের করা লাগবে। উৎপাদকটা কিভাবে বের করবো, আমরা একটা ফাংশনে একটা মান ধরবো, আমরা 1 2 3 4 ক্যালকুলেটারে বসিয়ে দিব, এই ফাংশনটা ক্যালকুলেটারে উঠাবো। যাদের কাছে সিডব্লিউ ক্যালকুলেটর আছে, অনেকে সিডব্লিউ বা ইএক্স ক্যালকুলেটর যাদের আছে, সেই ইএক্স ক্যালকুলেটরে মানটা বসানো যায় সমীকরণ থেকে, কিন্তু যাদের কাছে নর্মাল ক্যালকুলেটর আছে আমাদের, তাদের একটু হাতে হাতে করতে হবে। সেই ক্ষেত্রে এখানে মানটা বসাবো, মানটা বসানোর পর যেই মানটার জন্য আমাদের 0 আসে সেটাই হলো আমাদের উৎপাদক। তারপর সেটাকে x ইকুয়াল দিয়ে লিখবো। আমরা এখানে যে উৎপাদকটা পাবো সেই উৎপাদকটা হবে আমাদের এটা একটা কাঙ্ক্ষিত উৎপাদক, ঠিক আছে। আমরা কিন্তু রেজাল্ট আগেই পেয়ে যাবো। আর ভাগশেষ উপপাদ্য ব্যবহার করলে আমরা যদি এমসিকিউ তে এটা আসে যে এটার কোনটা উৎপাদক, সেই ক্ষেত্রে আমাদের ভাগশেষ উপপাদ্য ব্যবহার করলে যেটা পাবো সেটাই আমাদের অ্যান্সারে থাকবে, এত বড় করে করা লাগবে না। সো তারপর হলো আমাদের এই উৎপাদকটা দিয়ে আমাদের এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সো এখান থেকে আমাদের উৎপাদক বিশ্লেষণ শুরু হয়েছে। আমি প্রশ্নটা তুললাম, তোলার পর আমি একটা লাইন ফাঁকা রেখে এই লাইনে চলে যেয়ে আমি আমাদের উৎপাদক এটা তো আমি জানি, এখানে তো উপরে যে এক্স এর ফার্স্ট টার্মটা আছে সেখান থেকে আমি একটা ঘাত কমিয়ে দিব, কমিয়ে আমি এখানে লিখবো। লিখার পরে আমাদের এখানে এই দুটাকে আমি গুণ করে দিব, এই দুটাকে গুণ করলে আমাদের আসে x³
আর এক্স স্কোয়ার। তো আমাদের উপরে আছে 6x²। তো আমাকে এটা যদি ব্যালেন্স করতে হয় তাহলে আমাদের এখানে 5x² আমাদের যোগ করতে হবে, রাইট? ব্যালেন্স হয়ে গেল। কোনোভাবেই যেন আমাদের উপরের টার্ম আর নিচের টার্ম যেন আনইকুয়াল না হয়ে যায়, ঠিক আছে, ইনইকুয়াল না হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের এটাকে ব্যালেন্স করে দিতে হবে সবসময়। তারপর আবার সর্বশেষ যে টার্ম আছে সেখান থেকে আমি একটা পাওয়ার কমিয়ে এখানে লিখে দিব, শুধুমাত্র এক্স এর ঘাত কমাবো। এখানে 2 আছে, আমি এখানে 1 লিখলাম। লিখার পরে আমাদের হলো কি, এখানে আবার আমাদের উৎপাদক দিয়ে আমরা গুণ করে দিলাম। গুণ করলে আমাদের 5x² প্লাস 5x চলে আসলো। তারপর আমাদের করতে হলো কি, এখানে 5x আছে আর আমাদের উপরে আছে 11x, কিন্তু এটাকে আমাদের ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে হলে কি হবে, আমাদের 6x এক্সট্রা যোগ করতে হবে। যোগ করলে আমাদের 11x হয়ে যাচ্ছে। আবার ফর্মুলা কি, আমাদের x এর এক ঘাত কমাতে হবে। x এর ঘাত আছে 1, আমি যদি x এর এক ঘাত কমাই দিই, x এর ঘাত হয় 0, আর x টু দি পাওয়ার 0 ইকুয়াল আমরা সবাই জানি x টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। তো 6 ইনটু 1 6ই হয়। তারপর এটাকে যদি আমি গুণ করে দিই, গুণ করলে আমি 6x প্লাস 6 পেয়ে যাচ্ছি। তো এরপরে আমরা এখান থেকে এটা পুরোটা কমন যায়, আর এখান থেকে যদি আমি x প্লাস 1টা পুরোটাই কমন যায়, বাকিটার মান হয় x² প্লাস 5x প্লাস 6। আর এটাকে ভাঙানো আশা করা যায় সবাই ক্লিয়ার আছে, এটা সিম্পল ভাঙানো। সো অঙ্কটা আশা করা যায় সবাই বুঝতে পারছো। অঙ্কটা কারোর কোনো সমস্যা আছে কমেন্ট বক্সে দেখি। আর রাজীব পেজের আইডি থেকে কমেন্ট করো, ঠিক আছে, পেজের আইডি থেকে কমেন্টস গুলো রিপ্লাই করে দিও। এখানে এক্স হলো একটা আননোন টার্ম, যেটাকে আমরা বীজগাণিতিক রাশির ক্ষেত্রে চলক হিসাবে ধরে নেই, যেটা দিয়ে আমরা সাধারণত অঙ্ক করে নেই। সো বাক্সের উপপাদ্য থেকে আমাদের আরেকটা অঙ্ক আছে এখানে, ঠিক আছে। বাক্সের উপপাদ্য থেকে আমাদের এখানে আরেকটা অঙ্ক আছে। সো সেই ক্ষেত্রে এই অঙ্কটা কি আমি তোমাদেরকে করিয়ে দিব, নাকি এই অঙ্কটা তোমরা করতে পারবা? তো একটু কমেন্টে জানিয়ে দাও। এই অঙ্কটা কি করিয়ে দিব, না এই অঙ্কটা তোমাদের করতে পারবা? ফ্রেমের বাইরে সম্ভবত এতটুকু পার্ট চলে গেছে। এখানে আমি আবার একটু ফ্রেমটা ক্লিয়ার করে দিচ্ছি, দেখি। সরি, আমি আসলে না বললে কিভাবে বুঝবো বলো। আশা করা যায় আর যাবে না ক্লিয়ার। আমি প্রশ্নটাকে এবার ফ্রেমের মধ্যে নিয়ে আসতেছি। মাহাতির মোহাম্মদ, আপনার নামটা বললে তো আমার নামই বলা হয়ে যাচ্ছে। সো আমার নাম মানেই তো আপনার নাম। আহ, প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের সিনিয়র ভাইয়েরা, তারা আমার ফ্রেন্ড সার্কেল, তারা হয়তো বা কমেন্টস করতেছে। তাদের কমেন্টস এর কোনো আমরা নেগেটিভ রিপ্লাই না দিই। তারা আমার ফ্রেন্ড সার্কেলটাই আমার সাথে হয়তো বা কমেন্টস করে, কিন্তু তোমরা কমেন্টস করলে সেটা বেয়াদবি হয়ে যায়। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবা। সো আমরা যদি আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই, আমাদের এখানে, আচ্ছা, সো এই ম্যাথটা কি আমি করিয়ে দিব তোমাদেরকে। এই ম্যাথটা তোমরা যারা করতে পারবা না, এটা এইচডব্লিউ আকারে থাকলো তোমাদের জন্য। সো তোমরা সবাই নোট করে রাখো, আমাদের ফার্স্ট এইচডব্লিউ গুলো কিন্তু আমাদের যে গ্রুপ ক্রিয়েট করা হয়েছে সেখানে কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। যারা এইচডব্লিউ সাবমিট করবে না তাদেরকে পরবর্তী যে প্রাইভেট ব্যাচের ক্লাসগুলো হবে সেখানে কিন্তু অ্যাক্সেস দেওয়া হবে না। সো বিষয়টা মাথায় রেখে তোমরা সবাই এইচডব্লিউ করে আসবে। সো এইচডব্লিউ, ফার্স্ট এইচডব্লিউ যেটা আমাদের, এটাকে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি, তো সেটাকে এভাবে করে আনবা, ঠিক আছে। আমি তোমাদেরকে রেজাল্টটাও লিখে দিচ্ছি যেন তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। এটার অ্যান্সার হবে a-1, a-1 মাইনাস a স্কোয়ার প্লাস টুয়াইজ a প্লাস 3। আর যারা ক্লাসে লেট করে আসছো তারা সামনে থেকে টেনে ক্লাস দেখবা, অর্থাৎ পিছন থেকে টেনে ক্লাসটা দেখে তারপর সামনে আসবা, তাহলে তোমাদের জন্য আসলে সুবিধা হবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে এটা হলো একটা রেজাল্ট। যারা এইচডব্লিউ গ্রুপে এইচডব্লিউ সাবমিট করবে তারা এই এইচডব্লিউটা করে রাখবে, ঠিক আছে, এটা অবশ্যই তোমরা করবা। সো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ম্যাথে। সো এটাও আমাদের ওই একই টাইপের একটা অঙ্ক, কষ্ট করে এটাও এইচডব্লিউ করে রাখবা। এক টাইপের একটা ম্যাথের বেশি দেখানো আসলে এখানে পসিবল না। সো পরবর্তীতে আমাদের ক্লাস যদি প্রাইভেট ব্যাচে তোমরা আলাদাভাবে করো, সেখানে আমি তোমাদের স্টুডেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারলে তোমাদেরকে আমি ম্যাথগুলো করিয়ে দিব। আর যদি কেউ তাও ম্যাথ না বুঝে, আমি পরবর্তী ক্লাসের শুরুতে আমাকে বলবো, আমি ম্যাথগুলো আবার তোমাদের জন্য করিয়ে দিব। আর এই টাইপের অনেকগুলো ম্যাথ তোমাদের আমাদের যে লেকচার শিট রয়েছে, অর্থাৎ যেখানে
তোমাদের ইম্পর্টেন্ট ম্যাথ গুলো দাগানো আছে। আমি যদি তোমাদেরকে একটু আমাদের লেকচার শিটটা দেখাই, ক্লাস শেষে দেখাবো। যাক, এখানে এই যে আমাদের লেকচার শিটটা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের জন্য প্রথমে অঙ্কের সাজেশন গুলো দেওয়া আছে, তারপর এখানে কোন কোন চ্যাপ্টারে কোন ম্যাথ গুলো ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া আছে। এইভাবে দেওয়ার পরে লাস্টে আমাদের সৃজনশীল প্র্যাকটিস একটা পার্ট আছে, সেখানে সৃজনশীল এবং আমাদের এমসিকিউ অনেকগুলো দেওয়া আছে। ঠিক আছে, প্রশ্নটা বোঝা যাচ্ছে না? ঠিক আছে, আমি তোমাদের প্রশ্নটার জন্য আমি বলছি আবার তোমাদেরকে। প্রথম প্রশ্নটা হলো আমাদের a⁴ - 4a + 3, এটার অ্যান্সার হলো আমাদের এটা দেওয়া আছে, আমি এটার অ্যান্সার বলে দিচ্ছি। a⁴ - 4a + 3। আর দ্বিতীয় প্রশ্নটা হলো x³ - 4x² + x - 6। ঠিক আছে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। সো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ম্যাথে। ঠিক আছে, আমাদের পরবর্তী হলো আমাদের মুনাফা, সরল মুনাফা টাইপের অঙ্ক। চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা এই টাইপের অঙ্ক বোর্ডে খুব কম আসে। তা আমরা যেহেতু সকল টাইপ কভার করব তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তো আমরা আসলে এই অঙ্কটা একটু কভার করে দিব তোমাদেরকে। জুম আউট করে দিলাম। ম্যাথটা আমি পড়ে শোনাবো, তোমাদের কোনো সমস্যা নেই, নিশ্চিন্ত থাকো। তো আমি তোমাদেরকে একটু প্রথমে টার্মগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি। ঠিক আছে, এই ডাব্লিউটা কি তোমরা তুলতে পারছো? সো আমরা এইচডব্লিউটা মুছে দিলাম। যারা এইচডব্লিউ পাবে না, ক্লাসের শেষে আমাকে নক করবে বা পেজে নক করবে, তোমাদেরকে এইচডব্লিউ গুলো দিয়ে দেওয়া হবে। সো এই 5% মুনাফার 8,000 টাকা 3 বছরের জন্য সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তোমরা হয়তো এই অঙ্কগুলো আগে করছো, তো আমি শর্ট একটু তোমাদের বলে যাই। আমাদের এখানে আসল হলো আমাদের আমাদের এখানে অনেক কতগুলো টার্ম আছে। আসল, মুনাফার হার, সময়, আর আমাদের এখানে আরো আছে এই তিনটাই হলো। আর হলো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূল আর চক্রবৃদ্ধি মুনাফা। ঠিক আছে, এখানে আসলকে আমরা ধরি পি, মুনাফাকে আমরা ধরি আর সময়কে আমরা ধরি এন। সো আমাদের এখানে একটা সূত্র আছে। ঠিক আছে, সরল মুনাফা আই ইকুয়াল, ঠিক আছে, এখানে মুনাফার হার, সরল মুনাফা যদি আমরা সূত্রটা দেখতে চাই, সরল মুনাফা যদি কোনো মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা না লিখে থাকে, সেক্ষেত্রে আমাদের সরল মুনাফার সূত্র ইউজ করবো, আই ইকুয়াল এন ইন্টু পি ইন্টু আর। ঠিক আছে, এটা একটা সূত্র এই অঙ্কের ক্ষেত্রে। এই ম্যাথগুলো আসলে আমি বোর্ড কোশ্চেন সামনে যেগুলো দেখাবো সেগুলোর মধ্যে হয়তো বা নাই, কিন্তু তাও তোমাদের এক্সামে আসতে পারে, তাই আমি সম্ভাব্য করিয়ে রাখছি। আর আমাদের চক্রবৃদ্ধি মূল, অর্থাৎ চক্রবৃদ্ধি মূল, সবাই এখানে কিন্তু একটু কনফিউজিং হয়ে যাও। আমাদের সি যেটা আছে সেটা কিন্তু আমাদের মূল সহ মুনাফা। ঠিক আছে, চক্রবৃদ্ধি মূল সহ মুনাফা, অর্থাৎ যদি লিখি চক্রবৃদ্ধি মূল ও মুনাফা, অর্থাৎ এখানে আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটাও আছে প্লাস আমাদের এখানে মূলটাও আছে। এটা সূত্রটা কি আমাদের, পি ইকুয়াল 1 + আর ইন্টু আমাদের উপরে হলো এন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এটা কিন্তু আমাদের চক্রবৃদ্ধি মুনাফা না। আমি আবারও বলে দিচ্ছি, এটা আমাদের চক্রবৃদ্ধি মুনাফা না। চক্রবৃদ্ধি মুনাফা যদি আমাদের পেতে হয়, তাহলে আমাদের এই এই আমরা যদি এইটা থেকে আমাদের মূলধনটা বাদ দিই, অর্থাৎ মূল পিটা বাদ দিলে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে যাবো। আমরা কিন্তু আবারও বলছি, এই যে এই সূত্রটা কিন্তু আমাদের চক্রবৃদ্ধি মূল সহ মুনাফা, অর্থাৎ এখানে আমাদের এটার মধ্যে মূল সংযুক্ত আছে, অর্থাৎ প্রফিটটা আমাদের বের করতে বলছে, কিন্তু আমাদের মূলধন যেটা সেটা সহ আমাদের এটা বের হয়েছে। তো আমরা যদি মূলধনটা বিয়োগ করে দিই, তাহলে আমরা এটা চক্রবৃদ্ধি মূল পেয়ে যাব। তো আমাদের এই টাইপের অঙ্কই আমাদের পরবর্তীতে একটা অঙ্ক আছে যে 5% মুনাফার হারে 8,000 টাকায় 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ 5% মুনাফার হার, আমাদের এখানে আর এর মান দেওয়া আছে। আমি এখানে অঙ্কটা করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের এখানে 5% হার দেওয়া আছে, অর্থাৎ 5% হার যদি আমাদের এখানে হয়, তাহলে এখানে আর এর মান হলো 5, মুনাফা 8,000 টাকা, অর্থাৎ মূলধন দেওয়া আছে আমাদের, পি দেওয়া আছে 8,000, আর আমাদের এখানে এন দেওয়া আছে 3,000। ঠিক আছে, 3 অর্থাৎ 3 বছর, এখানে বছরে কাউন্ট হবে। এখানে যদি আমরা সরল মুনাফা বের করি, আই ইকুয়াল এন পি ইন্টু আর, যদি এটা বের করতে চাই, আমাদের এন এর মান দেওয়া আছে 5%, অর্থাৎ পার্সেন্ট লাগবে না, ইন্টু 8,000 ইন্টু আমাদের 3, আমাদের এখানে অ্যান্সারটা আসে হলো আমাদের 1,200 টাকা। ঠিক আছে, এখানে কিন্তু একটা পার্সেন্টেজ অবশ্যই আছে এখানে।
5% মানে কি, আমাদের 5% মানে হলো 5/100, ঠিক আছে, মাথায় রাখবা। এখানে এটা অ্যান্সার করলে আমাদের আছে 1200 টাকা। এটা কিন্তু আমাদের নর্মাল মূল বেড়েছে, অর্থাৎ সরল মুনাফা। এখন আমরা যদি চক্রবৃদ্ধি মূলটা বের করতে চাই, চক্রবৃদ্ধি মূল আমাদের সি ইকুয়াল কি দেওয়া ছিল সূত্রটা, পি ইন্টু, আমি আবার রিপিট করে দিচ্ছি যেন সূত্রটা তোমাদের ক্লাসেই মুখস্থ হয়ে যায়, আর টু দি পাওয়ার এন। সো যাদের সামনে প্রি টেস্ট পরীক্ষা তারা আমাদের আজকের যে প্র্যাকটিস শিটটা দেওয়া হবে সেটা একটু বাসায় ভালোভাবে কভার করবে, আর ক্লাসে যে অঙ্কগুলো করানো হচ্ছে সেগুলো একটু মনোযোগ দিয়ে করবে, বাসায় একবার প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ এই অধ্যায় থেকে সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। আর আজকের ক্লাসের পর এই অধ্যায়ের প্র্যাকটিসের জন্য আরেকটা ক্লাস রাখা হয়েছে, সেখানে আমরা আরো 5 থেকে 7টা সৃজনশীল যতটুকু সম্ভব করাবো। এই দুটো ক্লাস করালে এই অধ্যায় সম্পূর্ণভাবে কভার হয়ে যাবে। বাসায় দু একটা সৃজনশীল দেখলে এই অধ্যায় আর কোনো সমস্যা থাকার কথা না। যারা পূর্ববর্তী দুইটা ক্লাস আমরা মিস করছি তাদেরও ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তারা আজকের যে সৃজনশীল প্র্যাকটিস সেশন আছে সেখানে আমি আবার প্রয়োজনে দু একটা ম্যাথ করিয়ে দিব, করিয়ে দিলে তোমরা ওই আগের ক্লাসগুলো তোমাদের জন্য কভার হয়ে যাবে, ঠিক আছে। আর তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে একটু কষ্ট করে ইনভাইট করে দিবে। ইনভাইট করে দিলে আসলে হবে কি, আমি স্টুডেন্ট যত বেশি হবে আমাদের পড়ানোর আগ্রহটা তত বেশি হবে এবং তোমাদের তত ভালোভাবে আমরা পড়াতে পারবো। আমরা আমাদের প্রাইভেট ব্যাচ আর ফ্রি ব্যাচের মধ্যে কিন্তু আলাদা কোনো তফাৎ রাখি না, দুই ব্যাচেই কিন্তু আমরা সমানভাবে পড়াই। পড়ানোর সময় কিন্তু এটা মাথায় থাকে না কে আমাদের কাছে ফ্রি আসছে আর কে আমাদের কাছে টাকা দিয়ে পড়তে আসছে। সো তোমাদের কাজ হলো এখানে মনোযোগ দিয়ে পড়া, এসডব্লিউ গুলো সাবমিট করা, আর আমাদের এই দুটা ক্লাস শেষ হলে এই চ্যাপ্টারের যে পরীক্ষাটা আছে সেটা শীঘ্রই লঞ্চ হয়ে যাবে। তোমাদের পরীক্ষার সিস্টেম বলে দেওয়া হবে, সেখানে পরীক্ষা দিবা, যারা টপ র্যাঙ্ক করবে তাদের জন্য অবশ্যই একটা না একটা গিফট আছে, গিফট থাকবে। সো সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করো এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। সো আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমরা যদি এখানে মানটা বসাই, আমাদের পি এর মান ছিল 8000, 1 প্লাস আমাদের আর এর মান ছিল 5%, অর্থাৎ 5/100, আর এন এর মান ছিল 3, ঠিক আছে। আমাদের এটার অ্যান্সারটা আসে হলো আমাদের কত আছে, 9261 টাকা, ঠিক আছে, 9261 টাকা। এখন আমাদের কিন্তু মুনাফার পার্থক্যটা বের করতে বলছে। আমরা যদি এটা থেকে সরাসরি বিয়োগ করে দিই আমাদের অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। আমাদের এখান থেকে আগে চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে হবে, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফাটা আমাদের এখানে কত হয়, দি মুনাফা, আমরা যদি এখান থেকে 8000টা বিয়োগ দিয়ে দিই তাহলে আমাদের এখানে থাকে 1261 টাকা, আর আমাদের এখানে পেয়েছিল 1200। তো পার্থক্য, এই জিনিসটা একটু খেয়াল রাখবা, সিলি জিনিস ভুল হয়ে যায় মাঝে মাঝে। 1261 মাইনাস 1200, সো আমাদের অ্যান্সার আছে 61 টাকা। সো অ্যান্সারটা পেয়ে গেছো তোমরা। এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারের টপিক গুলো শেষ হয়ে গেল, ঠিক আছে। এই চ্যাপ্টারে যত টপিক আমরা কভার করার সবগুলো হয়ে গেল। এখন আমরা আমাদের সৃজনশীল প্র্যাকটিস সেশনে চলে যাব, ঠিক আছে। ইনশাল্লাহ অবশ্যই একটা আইসক্রিম, এক বক্স আইসক্রিম পাঠিয়ে দেওয়া হবে যদি পরীক্ষায় ভালো করতে পারো, ঠিক আছে। স্যার, আচ্ছা ঠিক আছে। সো আমরা সৃজনশীল প্র্যাকটিস পার্টে চলে আসলাম। আমাদের এখানে আমরা যদি অঙ্কটা শুরু করতে চাই সৃজনশীল, ঠিক আছে, সৃজনশীল পার্টটা আমরা শুরু করব হলো দিনাজপুর বোর্ড 24 থেকে, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু আমি একটু আগে উৎপাদক বিশ্লেষণে তোমাদেরকে দেখিয়েছিলাম, ঠিক আছে। একটু আগে আমি বলেছিলাম যে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই অঙ্কটা কিন্তু বিভিন্নবার বিভিন্ন বোর্ড পরীক্ষা এসেছে। অঙ্কটা যদি তোমরা দেখতে না পাও ক্লিয়ার, আমি তোমাদেরকে আবার একটু তুলে দেখাবো, আশা করা যায় তাও দেখতে পাচ্ছ। যে ওই যে 4b² প্লাস 1/4, 4ab² 1/4b² প্লাস 2, এই অঙ্কটা আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে এই অঙ্কটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। তো এই অঙ্কটা কিন্তু বোর্ডে আসছে, তো এই অঙ্কটা আমি আর করাবো না। এই অঙ্কে জাস্ট তোমরা খেয়াল রাখবা কি, আমি আবার একটু রিপিট করে দিচ্ছি, একটু আগে কি জানি বলছিলে যে অঙ্কটা বুঝতে পারো না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এরপর থেকে ম্যাথ দেখাবো। আর তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, যারা ম্যাথ গুলো তুলতে পারতেছে না তাদের জন্য আমাদের ডিজিটাল লেকচার শিট আছে, যেখানে আমি গ্রাফিক্স ট্যাবের মাধ্যমে অঙ্কগুলো করে দেওয়া আছে। সেই লেকচার শিট গুলো আমি ক্লাস শেষে দিয়ে দিব, সেগুলো দেখে আরো ক্লিয়ার হয়ে যেতে পারবে, ঠিক আছে, কোনো চিন্তা করার কারণ নেই। সো এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা জাস্ট এতটুকু খেয়াল রাখবে যে একটু আগে যেন বলছে যে অঙ্কটা বুঝতে পারিনি, যে এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা জাস্ট এখানে এগুলোকে রিশাফেল করে, এখানে শাফেল করে লেখা আছে সেগুলোকে জাস্ট রিঅ্যারেঞ্জ করবা, a+b² সূত্রটা মিলাবা, আর এইখানে যে আমাদের 1/b আছে এখানে উপরে নিচে 2/2 দিয়ে একটা গুণ করে দিবা, ঠিক আছে।
2/2 দিয়ে গুণ করে দিলে আমাদের এখানে 2টা কমন গেলে আমাদের এই দুটা মান মিলে যাবে, ঠিক আছে? মান মিলে গেলে কমন নিলে আলটিমেটলি অঙ্কটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই অঙ্কটা একটু নিজে করার ট্রাই করবা। তাও যদি কেউ একটু আগে বলছিল যে বুঝো নাই, আচ্ছা ঠিক আছে শ্রাবণ, আমি বোঝানোর শেষে আমি তোমার সরে যাবো। আর যেগুলো তুলতে পারো নাই কোনো সমস্যা নেই, আমি সেগুলো তোমার জন্য স্লাইড আকারে আমি গ্রুপে দিয়ে দেবো, যেগুলো যেখানে অঙ্ক সব করা আছে সেগুলো থেকে ভালো মতো বুঝতে পারবা। সেই অঙ্কটা কি বোঝানো লাগবে? আশা করি যে অঙ্কটা বুঝতে পারছো। সো আমরা আমাদের একটা প্রমাণে চলে আসলাম। এই টাইপের প্রমাণ তোমাদেরকে আমি আগের ক্লাসে করিয়েছিলাম। সো যাদের মনে নেই তাদের জন্য, বা যারা ক্লাসটা পাও নাই তারা একটু মনোযোগ দিয়ে দেখো। তোমাদেরকে আমি স্কোয়ার দিয়ে প্রমাণ করেছিলাম, কিউব দিয়ে প্রমাণ করেছিলাম, x⁴ দিয়ে প্রমাণ করেছিলাম, কিন্তু তোমাদের এই টার্মটা হয়তো তোমাদের কাছে পরিচিত না। যাক, আমি টার্মটা পরিচয় করে দিচ্ছি। এই অঙ্কটা করার জন্য তোমাদের জাস্ট এই এই ক্লুটা লাগবে, ঠিক আছে? এই যে এখানে যে সেকেন্ড ক্লুটা আছে, যাকে আমি একটু তুলে দিই। ধরবা দেওয়া আছে এটা x-5 ইকুয়াল 2√6, ঠিক আছে? আর আমাদের প্রমাণ করতে বলছে কি, আমি অঙ্কটা তাও তুলে দিচ্ছি। প্রমাণ করো x এটা +1/x√x ইকুয়াল আমাদের এই। সো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা নরমালি কিন্তু স্কোয়ার কিউবের অঙ্কগুলো করেছিলাম। সেই অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে কিন্তু এখানে এক্স এর মানটা বের করে ফেলছি, ঠিক আছে? আমাদের এক্স এর মানটা বের করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে আমাদের এক্স এর মানটা আমরা কিভাবে বের করবো, কিন্তু আমাদের এই অঙ্কটা কিন্তু এক্স এর মানটা দিয়ে করলে হবে না। আমরা যে অঙ্কটা একটু সিম্পলি সাজাই তাহলে আমাদের অঙ্কটার ক্ষেত্রে করার ক্ষেত্রে একটু সোজা হবে। আমি একটু এই পাশে লেফট হ্যান্ড সাইড দিকে একটু করে রাখি, হ্যাঁ? এভাবে করলে তোমাদের জন্য একটু ইজি হবে বুঝতে। আমি যদি x√x এ যদি আমি √x³ লিখি, আসলে এটা কি ভুল হবে? 3টে √x কে গুণ করলেই তো আমাদের x√x হয়। একইভাবে আমরা যদি এটাকে এভাবে লিখি √x³, এটা আমার আশা করা যায় ভুল হবে না। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি a³ + b³ এর ফরম্যাটে মিলে গেছে। তো এই অঙ্কটা করতে আমাদের কি লাগবে, a + b³ - থ্রাইস ab ইন্টু আমাদের a + b। অঙ্কটা বোর্ডটাকে দেখা যাচ্ছে? অঙ্কটা হ্যাঁ দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার এখন কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমাদের এই মানটা দরকার। আমাদের এই মানটা হয়ে গেলে আমরা অঙ্কটা করতে পারবো। আমরা এই রাশিটা থেকে কিভাবে এই মানটা বের করবো সেটাই আমরা এখন দেখবো, ঠিক আছে? আমরা যদি এই রাশিটাকে এভাবে এই পাশে 2√6 + 5 লিখি, ঠিক আছে? তারপর যদি আমরা এই রাশিটাকে একটু ভাঙাতে চাই, ঠিক আছে? ভাঙাবো কিভাবে আমরা, 5কে যদি 3 আর 2 আকারে লিখি ভুল হবে? 3 + 2 অর্থাৎ 3 + 2√6 + 2। এই অঙ্কটা কিন্তু আমি এইভাবে আগের দিন ক্লাসে করিয়েছিলাম। জাস্ট এখানে আমি, এখানে একটা স্কোয়ার ছিল আর এখানে স্কোয়ারটা নেই, এই হলো পার্থক্য, ঠিক আছে? আর কোনো পার্থক্য ছিল না। তো আমি করিয়ে দিচ্ছি। আবার যদি আমি 3 কে √3² লিখি, আর এখানে যদি আমি 2 কে লিখি, কেন লিখতেছি আমি বলতেছি। 2 কে যদি আমি √3 × √2 লিখি, প্লাস আবার 2 কে যদি √2² লিখি, এটা তো আমাদের আশা করা যায় ঠিক থাকবে। সো এটা কেন লিখলাম, আমি এটাকে a + b অর্থাৎ a + b² সূত্রে আমি এটাকে নিতে চাচ্ছি, ঠিক আছে? a + b² সূত্রে নিলে আমি এই ফরম্যাটটা করা লাগবে। অর্থাৎ আমাদের এখানে a² + 2ab + b² ফরম্যাটে কিন্তু আমাদের চলে গেল, ঠিক আছে? সো a² + 2ab b² ফরম্যাটে আমাদের চলে গেল। সো এখন যদি আমি এটাকে এইভাবে লিখতে চাই যে √3 + √2²। এখন আমাদের কিন্তু √x এর মান লাগবে, আমাদের কিন্তু x এর মানে হবে না এই অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে? তো আমরা √x এর মানটা কিভাবে বসাতে পারি, আমরা যদি এখানে √x কে লিখি, x কে লিখি x √x², তাহলে কি হয় আমাদের, অথবা এই স্কোয়ারটাকে ভাবে বর্গ করে দিলে হয়ে যাচ্ছে। তো এখান থেকে যদি আমি উভয় পক্ষ থেকে বর্গমূল করে দিই, তাহলে আমাদের √x এর মান চলে আসে 3 + √2। এখন আমাদের একটা মান পেয়েছি, আর আমাদের আরেকটা মান লাগবে কি, 1/√x এর মানটা লাগবে। তো আমাদের 1/√x এর মানটা আমরা কিভাবে বের করতে পারি, আমরা তোমরা সবাই জানো যে আমরা যদি এটাকে উল্টাই দিই, √x এই অঙ্কগুলো কিন্তু আমি আমাদের প্রাইভেট ব্যাচে আগেই করিয়েছি, তাও আমি একবার যারা নতুন আসছে তাদের জন্য করাচ্ছি। √3 + √2, সরি এটাকে হোল রুট লেখা যায় না। এখন আমরা এইভাবে ক্যালকুলেশন করতে গেলে কিন্তু এটা আমাদের হবে না। আর এই শর্ট ট্রিক্সটা সম্ভবত অনেকেই জানো যে আমাদের 1/, করে দিলে এখানে যে মানটা আছে সেটা আমাদের মাঝখানের সাইনটা চেঞ্জ হয়ে যায়। এই জিনিসটা পরীক্ষার সময় না থাকলে কাজে লাগাবা, কিন্তু যদি সময় হাতে থাকে তখন করবা কি, অঙ্কটা করে নিবা। করে করলে হবে কি, তোমার ক্লিয়ার হয়ে যাবে। সামনে আমি অনেক অঙ্ক দেখাবো, সেখানে আসলে এটাকে উল্টাইলে মান মিলে যায় না, কিন্তু অধিকাংশ অঙ্কের ক্ষেত্রে এটা উল্টালে আমাদের মানটা মিলে যায়, ঠিক আছে? তো আমি যদি করতে চাই এখানে অঙ্কটা, নিচের এই মানটাকে আমাদের সরানোর জন্য এটার বিপরীত টার্ম দিয়ে আমাদের উপর নিচে গুণ করতে হবে, ঠিক আছে? আমরা যদি √3 + √2 উপরের মানটা, সরি এখানে মাইনাস হবে, এটা একটা
মাইনাস দিয়ে যদি আমি উপরে নিচে গুণ করে দিই, √3 প্লাস √2, আমাদের এখানে মাইনাস √3 মাইনাস √2। আমি যদি এখানে করে দেই, এই অঙ্কটা যদি আমি করি, নিচে কিন্তু আমাদের 1 হয়ে যাচ্ছে। কিভাবে 1 হয়ে যাচ্ছে? আমাদের এটা কিন্তু একটা সূত্রে চলে গেছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমাদের a প্লাস বি a মাইনাস বি সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমাদের √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। সো আমাদের এখানে √3 করলে 3 হয় আর 2 করলে 2 হয়। তো আমাদের এখানে অ্যান্সারটা আসে √3 প্লাস √2। এখন আমরা যদি এই মানটা বের করতে চাই, ঠিক আছে, আমাদের এখান থেকে আমরা যদি একটু নিচে একটু জায়গা নিয়ে করি, আমাদের এখানে আমরা একটু আগে ক্যালকুলেশন করে আমরা এখানে x এর মানটা পাইলাম এই, আর 1/x এর মানটা পাইলাম এই। এখন যদি এই দুটাকে আমরা যদি, আমাদের এখানে মান লাগবে কি, আমাদের এখানে কিন্তু প্লাস মানটা লাগবে, ঠিক আছে। প্লাস মানটা যদি আমরা এইভাবে, যদি মাইনাস মানটা এখানে দেওয়া থাকতো তাও কিন্তু করতে পারতাম, জাস্ট এখানে বিয়োগ করে দিব। প্লাস মানটা করার জন্য আমরা কি করব, √x প্লাস 1/√x মানটা নিলে আমাদের এটা যদি আমি যোগ করি, √3 প্লাস 2 প্লাস √3 মাইনাস 2 মাইনাস √2। তো এখানে এটা কাটাকাটি করলে আমাদের 2√3 অ্যান্সার চলে আসে, ঠিক আছে। এখন আমরা যদি এই মানটাই যদি আমরা এখানে বসাই দিই, তাহলে আমাদের অ্যান্সার কি আসে, ঠিক আছে। আমাদের এই অঙ্কটা একটু, এখানে সূত্রটা একটু মিস্টেক হয়েছে, a প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a প্লাস বি। তো এখানে এটা কাটা যায়, আর আমরা যদি এটাকে হোল কিউব করি, আমরা এখানে 2√3 হোল কিউব চলে আসে -3 ইন্টু 2√3। এখন আমরা যদি এটাকে করি, এখানে আমাদের দেখি আমরা কত আসে, 2 কিউবে আসে 8, আর যদি 3 কে রুট করি 3√3 আসে, 3 আর 24 আমাদের এখানে আসে, ঠিক আছে। 24 x⁻³ তোমরা ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাবা। আর এখানে আমাদের আসে হলো a প্লাস বি থ্রাইস ab ইন্টু a প্লাস বি। আমাদের এখানে প্রথম হয়তো ক্যালকুলেশনটা একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে। কোথায় মিস্টেক হলো একটু দেখি। সরি 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 সরি, আমাদের এখানে একটু মিস্টেক হয়ে গেছে অঙ্কটা করতে গিয়ে। আমাদের এখানে অঙ্কে ছিল মাইনাস, ঠিক আছে। সরি, আমরা প্রশ্নটা প্লাসের ক্ষেত্রে করে দিয়েছি। আমাদের এখানে অঙ্কে ছিল মাইনাস। সো আমরা যদি মাইনাসের মানটা বের করতে চাই, আমাদের 2√2 আসে অ্যান্সার, ঠিক আছে। অঙ্ক ঠিক আছে, আমাদের জাস্ট মাইনাস মানটা বের করতে হবে, ঠিক আছে। আমাদের এখানে 2√2 আসে, জাস্ট মাইনাস মানটা বের করবো। আমি জাস্ট বলে অঙ্ক করতে করতে ভুল তুলছি, হ্যাঁ, সবই ঠিক আছে প্রসেস, জাস্ট এখানে মাইনাস মানটা বের করতে হবে আমাদের। তো মাইনাস মানটা বের করলে আমাদের সূত্রটা একটু পরিবর্তন হয়ে যাচ্ছে, a মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস ab ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। সূত্রটা জাস্ট পরিবর্তন হয়ে যাচ্ছে, সরি, আসলে দুঃখিত আমি সেই জন্য। এখন এখানে একটা প্লাস আসবে, আর আমরা যদি এখানে মানটা বসাই দিই একটু নতুন করে, আমাদের এখানে মানটা আসে 2√2, ঠিক আছে। এখানে 2√2 আর এখানেও 2√2 আসে। তো আমাদের এটা করলে আমাদের আসে, আমাদের এখানে আছে 16√3 16√2 প্লাস আমাদের আছে 6√2। তো 16 হচ্ছে আমাদের 22 22√2। সরি ফর দ্যাট, মিস্টেক হয়ে গেছিল একটু ক্লাসের মাঝখানে। যাক, এখানে আমাদের অ্যান্সার 22√2, আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে, ঠিক আছে। ক্লাস কতক্ষণ ডিউরেশন হয়েছে দেখি। আচ্ছা ঠিক আছে, সো আমরা যদি আমাদের একটু পরের ম্যাথটা একটু দেখতে চাই। ঠিক আছে, আমাকে এখানে সামনে কে লিখছেন পরিবর্তন যেন সামনে গাইড না রেখা হয়। ভাই আসলে সামনে গাইড না, আপনি একটু স্ক্রিনের সামনে এসে একসাথে 30-40টা ম্যাথ একটু করাই দেখান, কেমন লাগে দেখি, কয়টা ম্যাথ কতক্ষণ করাতে পারেন, তাইলেই তো হয়। আমার জায়গায় আপনাকে আমি পরের দিন ক্লাস নিতে দিই, সমস্যা আছে? সমস্যা তো নাই, ম্যাথগুলো আমারই তৈরি করা, ম্যাথগুলো আমারই সলভ করা। তো এখানে আপনার তো কমপ্লেন থাকার কোনো কথা না, ঠিক আছে। কমেন্ট বক্সে কেউ উল্টাপাল্টা কমেন্ট না করে, ঠিক আছে। কমেন্ট বক্সে উল্টাপাল্টা কমেন্ট করলে ব্যান্ড মারতে বাধ্য হবো। এখানে স্টুডেন্ট নিয়ে কোনো কথাবার্তা না বলি আমরা, ঠিক আছে। কোনটা ফেক আইডি কোনটা রিয়েল আইডি সেটা তো আপনার দেখার বিষয় না। ক্লাসে আসছেন, যদি ক্লাস দেখতে ভালো লাগে দেখবেন, নাহলে চলে যাবেন। আপনাকে তো জোর করে কেউ ক্লাসে আনেনি। শিক্ষার্থীদের কমেন্ট গুলো আমাদের অ্যাডমিনদের পড়তে সহায়তা করুন, ঠিক আছে, আমাদের অ্যাডমিনের জন্য কনফিউজ না হয়ে যায়। ধন্যবাদ। সো আমরা যদি আমাদের পরবর্তী ম্যাথটা করতে চাই, ঠিক আছে। আমাদের পরবর্তী ম্যাথটা আমাদের হলো 5 নিয়ে, ঠিক আছে। একটু আগে কে যেন বলছিল ক্লাস ম্যাথ বোঝানোর শেষে সরে যেতে, তোমরা একটু ম্যাথটা স্ক্রিনশট মেরে রাখতে পারো বা দেখতে পারো।
তা মুছে দিচ্ছি আমি। আর পরবর্তী ক্লাসগুলো আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে হবে, অ্যাডমিনদের রিকোয়েস্ট, যারা ক্লাস করবা ক্লাস শেষে গ্রুপে রিকোয়েস্ট করলে পরবর্তী ক্লাসগুলো আমাদের গ্রুপে লাইভ হবে। জাস্ট আজকের ক্লাসটা প্রথম ছিল দেখে আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইলে হলো। আর আমাদের পেজের আসলে একটু সমস্যা থাকার কারণে পেজে লাইভ করতে পারলাম না, ঠিক আছে। সো এখানে আমি যদি পরবর্তী ম্যাথটা একটু করতে যাই সেখানে, ঠিক আছে, যে পরবর্তী ম্যাথটা আমাদের এখানে হয়েছে e⁻10 + 1 e⁻5 ইকুয়াল আমাদের প্রমাণ করতে অর্থাৎ দেখাতে বলছে 9 2 to √6। আমাদের এখানে ক্লু দেওয়া আছে কি, ঠিক আছে, আমাদের এখানে ক্লু দেওয়া আছে হলো এই যে এটা আমাদের দেখাতে বলছে, ঠিক আছে, দেখাও যে কিন্তু দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে হলো a² + 2√6a + 1 = 0, ঠিক আছে। কি লিখছো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই তোমাদেরকে দিব। আর অ্যাডমিনরা একটু কষ্ট করে তাদের রিপ্লাই করার ব্যবস্থা করেন, যারা ওরা কমেন্টস করছে। আমি আসলে ক্লাসের মাঝখানে দেখতে পাচ্ছি না কমেন্ট গুলো। তো যাই হোক, এখানে আমাদের 922√6 আছে। তো আমাদের এই অঙ্কটা করার ক্ষেত্রে আমি যদি অঙ্কটাকে একটু সিম্পলিফাই করি আগে, তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের এখানে কি কি দরকার। আমি ক্লাসের শুরুতেই তোমাদেরকে একটা জিনিস দেখিয়েছিলাম যে এই টার্মগুলোকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। এই টার্মগুলো কিন্তু আমরা যদি a⁻5 1/a⁻5 আকারে লিখি তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি এটা ভুল হয় না, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখলাম এখানে। আর তোমরা একটা জিনিস জানো যে এই a⁻5 1/a⁻5 আমাদের একটা জিনিস গুণ করলে পাওয়া যায়, সেটা কি আমাদের x³ + 1 বাই সরি সরি সেটা এখানে a দিয়ে দেওয়া আছে টার্মগুলা। এখানে আমি যদি a³ + 1/a³ এটাকে যদি আমি গুণ করে দিই a² + 1/a² প্লাস a মাইনাস, এটা প্লাস আছে, প্লাস a × 1/a। এই জিনিসটা আমরা যদি গুণ করি তাহলে কিন্তু আমরা আমাদের এই অঙ্কটার যে ফলাফল সেটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। কিন্তু এই মানগুলো আমাদের বের করার জন্য আমাদের এই মানগুলো আমরা এখান থেকে বের করব। সো আমাদের একটু এখানে সম্ভবত একটু মাইনাস প্লাস একটু ডিস্টার্ব হয়ে গেছে, মাইনাসটা এখানে করবো। সরি, যদি আবার একটু লিখি এখানে, এই a⁻5 এর এই ম্যাথগুলো কিন্তু আমি আমাদের প্রাইভেট ব্যাচেও করেইছিলাম অনেকবার। সরি, 1/a³ × a² + 1/a²। এটার প্রমাণটা আমাদের অনেকেই জানি না, প্রমাণটা একটু দেখে নিবা। প্রমাণটা দেখে নিলে তোমাদের একটু সুবিধা হবে। আমরা যদি a⁻5 আর a⁻3 এই দুটো গুণ করি তাহলে আমরা পাবো কি, এই মানটা পাবো প্লাস এই মানটা পাবো, ঠিক আছে। এখানে যে মানটা দেওয়া আছে এটার সাথে প্লাস পাবো, তারপর আমরা যদি এই মানটা চাই তাহলে এই মানটা এই পাশে বিয়োগ করে দিলে আমরা এই মানটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। সো আমাদের এই অঙ্কটা করার জন্য আমরা দেখতে পাচ্ছি a³ + 1/a³ আর a² + 1/a², এই মানটা লাগবে। তো এই মান থেকে আমরা এই মানগুলো কিন্তু সবাই বের করতে পারি। কারণ কি, আমরা যদি এই সূত্রটাকে ভাঙাই তাহলে এই সূত্রটা কিন্তু আমরা সবাই ভাঙাতে জানি যে a + b হোল³ মাইনাস থ্রাইজ ab করলে কাটা যায় ইন্টু a + b, ঠিক আছে। আর যদি আমি এটাকে ভাঙাই, সরি, এটাকে ভাঙালে আমার হয় a + b হোল স্কয়ার, সূত্রকে আমি মাইনাস দিয়ে ভাঙাতে পারি প্লাস দিয়ে। সো আমার যেহেতু এখানে প্লাস একটা মানটা বের করবো তো প্লাসটাই ভাঙাইনি, 1/a হোল স্কয়ার মাইনাস টুয়াইজ ab ইন্টু a + b, ঠিক আছে। এই আর আমার মাইনাস আর একটা সূত্র আছে a + 1/a। এখন আমরা যদি a + 1/a এর মানটা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা আলটিমেটলি অঙ্কটা সলভ করে দিতে পারছি। আর এখান থেকে আমরা a + 1/a এর মানটা আশা করা যায়, যারা ক্লাস এতক্ষণ মনোযোগ দিয়ে করছি, আমরা ক্লাস যারা এতক্ষণ মনোযোগ দিয়ে করছি তারা কিন্তু আশা করি আমরা সবাই বুঝতে পারি যে সরি কিভাবে আমরা এই মানটা এখান থেকে বের করব, ঠিক আছে। এই মানটা আমাদের এখান থেকে জাস্ট স্কয়ার ফরম্যাটে আমাদের এই পাশে নিয়ে গেলে কিন্তু আমাদের এই মানটা বের হয়ে যায়, ঠিক আছে। আমি যদি মানটা একটু করার চেষ্টা করি তোমাদের দেখিয়ে, যদি এটাকে লিখি 1 আর এটাকে যদি আমি কিছু ভুল লিখলাম আমি, হ্যাঁ এখানে একটা মাইনাস হবে, সরি মাইনাস হবে, হ্যাঁ সরি, মাইনাসটা আমি যদি এই পাশে নিয়েছি তাহলে আমাদের এখানে প্লাস 2√6a। এখন আমি যদি এটাকে এ দিয়ে ভাগ করে দিই এবার, ঠিক আছে, a স্কয়ার আছে এখানে, এখানে এটা দিয়ে ভাগ করে দিলে লিখতে গিয়ে একটু মিস্টেক হচ্ছে, ঠিক আছে ভাই। সো এখানে a + 1/a
এখানে 2√6 আমরা কিন্তু ভ্যালুটা পেয়ে গেছি, ঠিক আছে। এখন আমি যদি এখানে যে ভ্যালুগুলো আমার আছে সেগুলো যদি আমি এখানে ক্যালকুলেট করতে চাই, আমাদের প্রথম ছিল কি a প্লাস 1/হোল স্কয়ার এটা মান ছিল, সো 2√6 হোল স্কয়ার মাইনাস হোল কিউব আছে, সরি উপর থেকে এখান থেকে ক্যালকুলেশন শুরু আমাদের, হ্যাঁ এখান থেকে শুরু ক্যালকুলেশন, এটা সূত্র ভাঙাইছি এখানে 2√6 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√6 ইন্টু আমাদের আছে 2√6 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু আমাদের 2√6। জাস্ট একটা মান বের করার পরে আমরা কিন্তু অঙ্কটা করে ফেলতে পারছি। জাস্ট এই মানটা বের করাটাই সবচেয়ে বুঝার বিষয় যে এখানে আমি অঙ্কটা কিভাবে করতে পারবো, ঠিক আছে। তো আমি যদি এখানে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি যে আমাদের এখানে উত্তরটা আসে কত, আমাদের 2 কিউবে আসে 8 আর 6টা আমাদের 48 আছে সম্ভবত, 48√6 মাইনাস আমাদের 3 দুগুণে 6√6 আর এখানে আমাদের আসছে হলো 2 দুগুণে 4 424 আসে 24 মাইনাস আমাদের এখানে আসে 4√6 মাইনাস 2√6, ঠিক আছে। আমরা যদি এখানে ক্যালকুলেশন করতে চাই আমাদের অ্যান্সারটা আসে হলো, এখানে আমাদের একটু কোথাও কি মিস্টেক হয়েছে, আমাদের মানটা বের করা 42√6 এখানে, হ্যাঁ এটা ঠিক আছে 42√6 আমাদের এখানে মাইনাস 22√6 এখানে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মানে, আচ্ছা আচ্ছা সরি 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 এখানে আমাদের এটা একটা হোল স্কয়ার ছিল, ঠিক আছে। আমাদের এই মানটা আসলে আমাদের একটু ভুল হয়েছিল করাটা, a প্লাস b মানটা বসাইছি ভুল, ঠিক আছে। এটাকে আমার কিন্তু একটা স্কয়ার আছে এখানে, স্কয়ার থাকলে কিন্তু আমাদের এই মানটা থাকে না, টুয়াইস ab ইনটু a প্লাস b, ঠিক আছে। ভুল হচ্ছে কোথায় আমাদের, ও ও সরি 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 এখানে কিন্তু এটা নাই, সূত্র কিন্তু একটু ভুল লিখে ফেলাইছি, হ্যাঁ a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, ঠিক আছে। এই জাস্ট এই সূত্রটা আমাদের একটু ভুল হয়ে গেছে, এখানে এই মানটা আমাদের নাই, ঠিক আছে। সরি আসলে লং টার্ম কথা বলার কারণে আমার নিজেই আমি কনফিউজ হয়ে যাচ্ছে, সরি ফর দ্যাট রিয়েলি। এখানে যদি আমি আমার মানটা রিক্যালকুলেট করতে যাই আমাদের এখানে 24 আসে, 22 আসে সম্ভবত আমাদের এখানে অ্যান্সারটা, হ্যাঁ 22 আসে আমাদের, হ্যাঁ ঠিক আছে 22 আসে আমাদের এখানে অ্যান্সার 22। আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করতে যাই আমাদের এখানে আসে হলো 42√6 ইন্টু 22 মাইনাস 2√6, আমাদের ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সারটা আসে হলো 922√6, ঠিক আছে 922√6 আমাদের, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার চাইছি, ঠিক আছে। ইয়েস, সো আশা করা যে অঙ্কটা তোমরা বুঝতে পারছো। ভুলভাল অঙ্ক করে ভাই আসলে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা আরেকবার বুঝিয়ে দিব না, ঠিক আছে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা, কোনো সমস্যা নেই। সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। সো অঙ্কটা আমি যদি আরেকবার একটু বোঝানোর চেষ্টা করি, মার্কেটটা কই গেল। সো আমাদের এখানে এই অঙ্কটা বলে দিচ্ছে এই আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করতে হবে। আর দেওয়া ছিল কি আমাদের, মার্কেটটা কোথায়, আমাদের দেওয়া ছিল এই জিনিসটা, ঠিক আছে আমাদের দেওয়া ছিল এই জিনিসটা, আমাদের এই জিনিসটা দেওয়া ছিল, এখান থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমি যদি এটাকে একটু ভাঙাই যদি লিখতে চাই, আমরা a⁵ 1/a⁵ এই জিনিসটাকে আমরা ভাঙাই কিভাবে লিখতে পারি, a³ প্লাস 1/a³ a² প্লাস 1/a² মাইনাস এটা। এটা ভাঙানোর এটার কারণ কি আমি যদি তোমাদেরকে শর্টে একটু এখানে বলে দিই, আচ্ছা এখানে আমি একটু লিখে দিই 2√6, এটাকে আমি যদি শর্টে একটু এখানে তোমাদের বলে দিই, ঠিক আছে। এই যে টার্মটা আছে না, আমরা যদি তোমরা একটু গুণ করে দেখবা a³ প্লাস 1/a³ এই টার্মটা প্লাস a² প্লাস 1/a², এই টার্মটা যদি আমরা গুণ করি তাহলে আমরা সব রেজাল্ট শেষে কাটাকাটি করার পর আমরা একটা মান পাই, সেটা কি a⁵ 1/a⁵ প্লাস আমরা পাই হলো a প্লাস 1/a। আমরা এটা হলো আমাদের এটা কাটাকাটি করার পর অল ওভার আমরা এই মানটা পাই, ঠিক আছে। সো এই মানটা থেকেই আমরা এই মানটা লিখছি, ঠিক আছে। আমাদের এখানে লাগবে কি, আমাদের এখানে এই যে 5 এর মানটা লাগবে, a⁵ এর মানটা আমাদের দরকার ছিল। সো আমরা করলাম কি এই মানটাকে এখানে মাইনাস করে দিলাম, আর এই মানটাই তারপর আমরা এখানে পুরো লিখে দিলাম। সো আমরা এখন তো অঙ্কটা সিম্পল হয়ে গেল, যে আমাদের a³ এর সূত্র a³ প্লাস 1/a³। সো a³ প্লাস 1/a³ এর সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইনটু a প্লাস b, আর আমাদের a² প্লাস b² সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab।
সো এখানে আমি একটু মিস্টেক করে ফেলেছিলাম, বলে কিউবের সূত্রের সাথে গোলাই গেছিল, সরি ফর দ্যাট। সো আর মাইনাস আমাদের এই মানটা আছে, ঠিক আছে। এখন যদি আমরা জাস্ট এখান থেকে মানটা বের করতে পারি, মানটা কিভাবে বের করব, আমরা এখানে আমাদের a স্কয়ার মাইনাস 2√6a প্লাস 1 আছে, ঠিক আছে। এখান থেকে আমি যদি এই মানটাকে যদি মাইনাসের মানটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, নিয়ে আসার পর এ দিয়ে যদি এটাকে ভাগ করে দিই, এখানে এই পাওয়ারে পাওয়ারে কাটা দিয়ে এ থাকে আর 1/a থাকে, ঠিক আছে। এটার মান আসে 2√6। তারপর ক্যালকুলেশন করলে আমরা আলটিমেটলি এই রেজাল্টটা পেয়ে যাচ্ছি। আশা করা যায় তোমরা অঙ্কটা ক্লিয়ার। সাউন্ড সমস্যা হচ্ছে দেখি। রাজীব একটু বলো তো সাউন্ড শোনা যায় কিনা ঠিক মতো। রাজীব একটু বলো তো সাউন্ডটা ঠিক আছে কিনা। না, আমার মতে আমার তো এখানে সাউন্ড ক্লিয়ার আছে। তো আমরা যদি অঙ্কটা সামনে আগাই একটু, এই পর্যন্ত যারা অঙ্কটা করছে এই অঙ্কটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো কিংবা অঙ্কটা দেখে রাখতে পারো। তো আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। তো কমেন্ট গুলো একটু পড়ার চেষ্টা করি তোমাদের। তো চলো আমরা পরবর্তী মুন্তাকিমের কমেন্টে ভালোই মজা পাইলাম ভাই, বিশেষ করে ক্লাসে মাঝে এরকম বিনোদন লাগে। তো আমাদের পরের ম্যাথটা কি বলছে, পি ইনভার্স টুর মান নির্ণয় করতে বলছে। অর্থাৎ এই অঙ্কটা তো বুঝতে পারছো আশা করা যায়। তাও যারা বুঝতে পারো নাই তারা ক্লাসটা রিমাইন্ড করে আবার দেখে নিবা, ঠিক আছে। তো আমাদের পরবর্তী অঙ্কটা বলছে আমাদের এই যে পি ইনভার্স মাইনাস টুর মান নির্ণয় করতে। পি ইনভার্স মাইনাস টুর মান নির্ণয় করতে আমাদের এখানে এই ক্লুটা দরকার। আমি যদি একটু জুম করে তোমাদের দেখাই, আমার জাস্ট এই ক্লুটা দরকার, ঠিক আছে। এই ক্লুটা দিয়ে আমরা এই মানটা করবো। তো এই ক্লুটা তোমরা দেখতে পাচ্ছ, আমি যদি তাও একটু লিখে দিই, দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 2√56 মাইনাস 15 ইকুয়াল টু আমাদের 0 দেওয়া আছে। রাজীব একটু কমেন্ট গুলো রিপ্লাই করো, ঠিক আছে। কোন অঙ্কটা তুমি বুঝতে পারো নাই শ্রাবণ, একটু যদি বলতা। স্যার ডিনার ব্রেক দিব? পড়ালেখা করার মাঝখানে খাওয়া দাওয়া করা ঠিক না। কোন অঙ্কটা বুঝতে পারো নাই? যাই হোক, অঙ্কটা বুঝতে না পারলে রিওয়াইন্ড করে আবার দেখে নিবে, তাইলেই হবে ক্লাসটা। যাকে এই অঙ্কটা আমি একটু ক্লিয়ার, এই অঙ্কটা তুমি ফোকাস করো। পরের অঙ্ক না বুঝলে আমি স্লাইড দিয়ে দিব, প্রয়োজনে আবার গ্রুপে তুমি মেসেজ ম্যাটটা পোস্ট করো যে আমি অঙ্কটা বুঝতে পারিনি, তোমাকে আবার কোনো টিচার বুঝিয়ে দিবে অবশ্যই। সো এই অঙ্কটা আমাদের এই অঙ্ক এই জিনিসটা দেওয়া আছে, আর আমাদের মান নির্ণয় করতে হবে কিসের, এই জিনিসটার মান নির্ণয় করতে হবে। সো আমরা এই মানটা কিভাবে নির্ণয় করব একটু দেখি। যদি আমরা এই টার্মটা সময় এই টার্মটা যদি আমরা এই পাশে লিখতে চাই, ঠিক আছে, পি স্কোয়ার ইকুয়াল টু আমরা যদি লিখতে চাই যে 2√56 প্লাস 15, ঠিক আছে। আমাদের এখানে মান নির্ণয় করতে হবে আমাদের 1/পি স্কোয়ার, ঠিক আছে। আর আমাদের এখানে পি স্কোয়ার দেওয়া আছে। সো এই জিনিসটা তো খুবই সিম্পল, আমরা সবাই বুঝতে পারি যে পি স্কোয়ার 1/পি স্কোয়ার মানটা কিভাবে নির্ণয় করতে। সো আমরা জানি যে এটাকে উল্টাই দিলেই জাস্ট হয়ে যায়। এটা ক নাম্বারের ম্যাথ, সেজন্য এত সিম্পল দেওয়া। উল্টাই দিলে আমরা সবাই জানি যে এখানে মাইনাসের মানটা মাঝখানে সাইনটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে সব ক্ষেত্রে যে সেটা হয় সেটা কিন্তু এমনও না। এক্ষেত্রে হয়তো হবে, কিন্তু পরীক্ষা হলে সময় বাঁচানোর জন্য হয়তো রেজাল্ট লিখে দিয়ে আসতে পারো, কিন্তু তাও একবার চেক করে দিয়ে আসবে, ডাবল চেক করে, যদি হাতে সুযোগ থাকে। তো আমি যদি এই অঙ্কটাকে যদি 1/পি স্কোয়ার মান আকারে লিখতে চাই, জাস্ট আমরা এখানে এভাবে লিখে দিয়ে আসলে কিন্তু আবার নাম্বার পাবো না, ঠিক আছে। এভাবে লিখে দিয়ে আসলে নাম্বার পাবো না, কারণ এই জিনিসটাকে কিন্তু এটা লেখা যায়। আমরা যদি উভয় পক্ষকে উপরে নিচে, অর্থাৎ উপরে নিচে যদি এটার মাইনাস মানটা দিয়ে গুণ করে দিই, তারপর আমাদের এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের ফর্মুলায় চলে যাচ্ছে, ঠিক আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় চলে গেলে আমাদের অ্যান্সার আসে কি এখানে, এটাকে যদি আমি এ স্কোয়ার করি তাহলে আমাদের এখানে আসে 225 আছে, ঠিক আছে। আমাদের এটা এ স্কোয়ার, অর্থাৎ এটাকে যদি আমি স্কোয়ার করি, আমি তাও করে দিচ্ছি তোমাদের একটু বোঝার সুবিধার জন্য, এটা এ প্লাস বি এ মাইনাস বি, ঠিক আছে। আমি যদি এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা লিখতে পারি,
এ স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার বি স্কোয়ার, আর উপরের মানটা আমাদের যেটা আছে সেটাই থেকে যাচ্ছে। সো আমাদের 2√56 এখানে এটা আছে উপরে মাইনাস 15, আর আমরা এটাকে যদি স্কোয়ার করি আমাদের মান আসে 225, ঠিক আছে। আর আমরা জানি 15 স্কোয়ারে আমাদের হয় 224, তো এটা বিয়োগ করলে আমাদের নিচে থাকে 1, আর 1/p স্কোয়ারের মান আমাদের চলে আসে তাহলে, সরি লাগে না এটা, 2√56 15 কয়টা বাজে, 11টা বাজে। সো আমাদের এখানে এটার মান এটা চলে আসে, আর পি স্কোয়ারকে আমরা আবার লিখতে পারি পি টু দি পাওয়ার মাইনাস ইনভার্স 1, 2√56 মাইনাস 15। সো এটা আমাদের এটার অ্যান্সার। সো চলে যাই আমরা পরবর্তী ম্যাথে। আচ্ছা, সেটা সম্ভবত তোমার নেটের সমস্যা ছিল সেই জন্য আর কি। আচ্ছা, এই জিনিসটা, এই ম্যাথটা কি তোমাদের আর করে দেওয়া লাগবে? তোমরা একটু অঙ্কটা দেখো তো ভালো মতো। এই অঙ্কটা থাক। যদি একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করো, এটা তোমাদের এইচডাব্লিউ থাকবে, ঠিক আছে। এই অঙ্কটা যদি কারো দেখা লাগে ফার্স্ট দেখে নাও। হ্যাঁ ঠিক, এই জিনিসটা আসলে তোমরা পারবা, বুঝতে পারছো, এটা আগের দিন করিয়েছিলাম আমি তোমাদেরকে। গুড। আচ্ছা, মানে কেউ কমিউনিটি স্ট্যান্ডার্ড কমেন্টস না করে এখান থেকে উল্টাপাল্টা কমেন্ট করতেছি দেখতেছি দুই একজন। রাজীব কি কমেন্ট করছে এটা দেখিনি। আচ্ছা, ঠিক আছে। সো আমরা যদি আমাদের পরবর্তী অঙ্কটা করতে চাই, ঠিক আছে, এটা আমাদের লাস্ট অঙ্ক, ঠিক আছে। আর কালকের আগামীকালকে আমরা একটা ক্লাস রাখতে যাচ্ছি। যারা যারা ক্লাসটি করতে ইচ্ছুক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আগে আমাদের নক করে দিবা। সব প্রাইভেট ব্যাচের সাথে যারা নতুন করে সংযুক্ত হয়েছো, তারাও যদি কালকে ক্লাসটা করতে চাও আমাদের গ্রুপে সংযুক্ত থাকবা। কালকে ইনশাল্লাহ ঠিক 10টায় আবার ক্লাস হবে, 1 ঘন্টা ক্লাস হবে। এই আমাদের ইউটিউব চ্যানেলের নাম ইজি ফিজিক্স নামেই আছে, হয়তোবা সার্চ করলে পাবা না যেহেতু নতুন খোলা আছে। রাজীব একটু কষ্ট করে ওকে লিঙ্কটা দিয়ে দিও, ঠিক আছে। ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো আরো বড় বড় ক্লাস দেওয়া আছে, সো আরো সামনে আরো আপলোড হবে। তো আমাদের সর্বশেষ ম্যাথটা যদি আমরা একটু তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, আমি চাইছিলাম আরো অনেকক্ষণ কন্টিনিউ করতে, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে পারতেছি না। তো এই যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই অঙ্কটা এইচডব্লিউ থাকবে, আগে দুইটা এইচডব্লিউ দিছি আর এই 3 নাম্বার এইচডব্লিউ, ঠিক আছে। সো এই ম্যাথটা হলো আমাদের এখানে পি পি কিউব মাইনাস পি টু দি পাওয়ার ইনভার্স 3। সো এই অঙ্কটা তো আমরা সহজেই বুঝতে পারি যে এটা কি বলছে, সো আমরা এটা কিন্তু এভাবেই লিখতে পারি। তখন ক্লাস করে এই রূপটা আমরা বুঝতে পারি। সো এখানে কিন্তু নর্মাল কিউবের সূত্রে অঙ্কটা করলে হয়। আর এখানে এই যে উপরে যে টার্মটা দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া ছিল কি আমাদের, জাস্ট বুঝিয়ে দিচ্ছি, পুরো করে দিব না আমি এটা। এইচডব্লিউ আশা করা যায় তাও অনেকে করতে পারবো, তো আমি একটু টুকটাক বুঝিয়ে দিচ্ছি। 56 মাইনাস 15, ঠিক আছে। এই মানটা থেকে আমাদের জাস্ট এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করে আমরা এই অঙ্কটাকে জাস্ট পির মানটা বের করবো, ঠিক আছে। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করে পির মানটা বের করবো, তারপর আবার 1/পির মানটা ওভাবে বের করবো। বের করার পর এখানে সূত্র লিখে দিব, এ প্লাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি করে দিলে মানটা চলে আসবে। সো আমাদের এটা থাকবে এইচডব্লিউ। সো তোমরা এই অঙ্কটা লিখে দাও যে এটার মান বের করতে হবে। মান নির্ণয় করো, মান নির্ণয়। এই অঙ্কটা তোমরা মান নির্ণয় করবে এটা, আর দেওয়া আছে এটা, ঠিক আছে। পি স্কোয়ার প্লাস 2 রুট ওভার 56 মাইনাস 15, ঠিক আছে। আমি আবার বলে দিচ্ছি, পি স্কোয়ার প্লাস রুট ওভার 56 মাইনাস 15, অঙ্কটা আসছে হলো আমাদের কুমিল্লা বোর্ড 24, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, 9:30 থেকে ক্লাস করবো পরের দিন। সো তোমরা কি আরেকটা অঙ্ক করবা নাকি আজকে এই পর্যন্ত ক্লাস স্টপ রাখবো? আহ, আমাদের পরবর্তী ম্যাথটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, সো এই ম্যাথটা থেকে আমরা লাস্ট আজকে ক্লাসটা শেষ করতেছি, ঠিক আছে। এই ম্যাথটা থেকে আমাদের আজকে ক্লাসটা শেষ করব। স্যার চুরি করা ফোন দিয়ে আপনার ক্লাস করতেছি, ঠিক আছে। এই ডেডিকেটেড স্টুডেন্ট হওয়া উচিত আমার বন্ধু মুনতাকির মতো, সে আমার ব্যাচমেট হয়ে সে ফোন চুরি করে ক্লাস করে। তুই বেটা মানি ব্যাগ চুরি বন্ধ করে আবার ফোন চুরি করা শুরু করছিস। একটু কমেন্ট গুলা দেখি। তো এই পরবর্তী ম্যাটটা তোমরা একটু চোখ বুলিয়ে নাও, ম্যাটটা করাবো তোমাদেরকে।
আচ্ছা, সো ম্যাথটা আমরা চলে আসি। এইচডব্লিউটা তোমরা আশা করা যায় তুলছো। এইচডব্লিউটা তোমাদের পরবর্তী এই যেগুলো এইচডব্লিউ দিচ্ছে সেগুলো কিন্তু সবাই সাবমিট করবে নেক্সট ক্লাসে। সো আমাদের লাস্ট ম্যাথ আজকের মতো এখানেই। সো ম্যাথটা আমাদেরকে অনেকগুলো ক্লু দেওয়া আছে, ঠিক আছে? এই ক্লু গুলো ইউজ করে আমাদের এই ম্যাথটা করা লাগবে। প্রথম যে ক্লুটা এটা আমাদের দরকার নেই, পরের ক্লু গুলো দরকার আছে, ঠিক আছে? প্রমাণ করোটা কি আমি আগে লিখে দিই উপরে। প্রমাণ করো আমাদের 5 ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব প্লাস ইকুয়াল 25/8, এটা আমাদের প্রমাণ করতে হবে। আর আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে হলো আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের রুট কিউবিক রুট অফ 27, এন্ড আমাদের দেওয়া আছে হলো এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কিউবিক রুট অফ 8, ঠিক আছে? এখন আমাদের এই ম্যাথটা করার জন্য স্যার যেটা এইচডব্লিউ দিলেন ওইটা ওই নিয়মে একটা অঙ্ক করান প্লিজ। কোন এইচডব্লিউটা দিলাম আমি আগে? আমি লাস্ট কোনটা এইচডব্লিউ দিছি তোমাদেরকে? আচ্ছা, যেই নিয়মে আমি কিউবের যেই নিয়মে যেটা আমি তোমাদেরকে এইচডব্লিউ দিছি এই নিয়মে তো আমি অনেকগুলো ম্যাথ সলভ করছি, এবং ম্যাথটা তোমাকে কিন্তু আমি বলে দিছি, যেহেতু তোমার বেসিকে সম্ভবত একটু দুর্বল। সো আমি এইটা দিয়ে আমি আমাদের ক্লাসটা শেষ করে দিব। সবাই তখন চলে গেলে আমি তোমার জন্য এটা আলাদাভাবে করব, তুমি একটু ক্লাসে থেকে, হ্যাঁ ঠিক আছে? সো আমি এই ম্যাথটা যদি তোমাদের জন্য একটু করার চেষ্টা করি, এখানে প্রথমে আমাদের এই মানটা আমাদের বের করতে হবে, আর আমাদের দেওয়া আছে এটা, ঠিক আছে? আমি যদি প্রথমে এখান থেকে আমরা যদি এক্স প্লাস ওয়াই এর মানটা বের করে ফেলতে পারি, ঠিক আছে? আমাদের এক্স প্লাস ওয়াই এর মানটা আমাদের এখানে কত আসে, আমি ম্যাথটা অনেক বড় হবে তো এখান থেকে করতেছি। এক্স প্লাস ওয়াই এর মানটা আমাদের আসে এখানে 27, আমরা যদি কিউবিক রুট করি আমাদের এখানে কিন্তু আমরা পাচ্ছি হলো 3, ঠিক আছে? এটার মান আমাদের আসবে হলো 3। আর যদি আমরা এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করি, এক্স মাইনাস ওয়াই স্কয়ার মানটা এখানে কিউবিক রুট অফ 8, এটা আমাদের আসে হলো 3। কি কমেন্ট করতেছো তোমরা এগুলা? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা আমি যখন অঙ্ক ব্যাক করি, আমরা এখন এখান থেকে যদি আমরা এক্স ওয়াই এর মানটা বের করতে যাই, ঠিক আছে? এক্স প্লাস ওয়াই এর মানটা বের করলে আমার এখানে আসে হলো √3, রুট করে দিলাম, আমি নর্মালি বললাম, ভুল লিখছি কোথাও, এটা 2 হবে, সরি √2 হবে, ঠিক আছে? কিউবিক রুট। এখন আমরা যদি টার্মটা টুলে লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্কটা করা শুরু করি, এই অঙ্কটা করার জন্য আমাদের দুইটা সূত্র দরকার হবে। আমি সূত্র দুইটা আগে লিখে দিচ্ছি, তোমরা যারা জানো না সূত্র দুইটা তোমাদের অবগতির জন্য আমি আগে লিখে দিচ্ছি। 4ab, ঠিক আছে? 4ab সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার আর টোয়াইজ ab। এই সূত্র আমরা সাধারণত এবি সূত্র আকারে জানি, তো 2 টাইপ এসে নিয়ে আসলে টোয়াইজ ab সেই সূত্রটা হয়। সবই সেম, জাস্ট এখানে সাইনটা মাঝখানে প্লাস। এই সূত্র দুটো আমার এই অঙ্কটা করতে হলে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে? এই সূত্রটা লাগবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে যদি আমি অঙ্কটা করার চেষ্টা করি, এলএইচ হবে। তো এখান থেকে এই অঙ্কটা করার শুরুতে আমি যদি 5 আর এখান থেকে যদি আমি একটা এক্স কমন নিই, ঠিক আছে? এক্স ওয়াই কমন নিলে আমাদের অঙ্কটা আসে কি দেখি একটু। এক্স ওয়াই যদি কমন নিই, প্রথমটা থেকে এক্স কমন নিলে এক্স স্কোয়ার আসে, এটা থেকে এক্স কমন নিলে আমাদের কি আসে, ওয়াই স্কোয়ার আসে, ঠিক আছে? এখন আমরা যদি এইভাবে, তো আমরা কোনোভাবে অঙ্কটা সলভ করতে পারবো? এভাবে তো আমাদের কোনো টার্ম আমাদের জানা নেই। তো আমি যেহেতু 4ab আর 2ab সূত্রটা লিখছি, অবশ্যই তোমার বুঝতে হবে যে এখানে আমার 4ab আর 2ab সূত্রটা আমাদের কোথাও না কোথাও আমাদের ইউজ হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে অঙ্কটা। তো এখান থেকে আমি অঙ্কটা কি ঠিক আছে? হ্যাঁ অঙ্কটা ঠিক আছে। তো আমি যদি এখানে 5 ইন্টু যদি আমি এখানে 4ab যুক্ত করি, 4ab সূত্রটা যুক্ত করতে হলে আমাকে একটা 4 এক্সট্রা আনলাম, নিচে একটা 4 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে? আবার আমি যদি এই অঙ্কটার ক্ষেত্রে আমি এখানে যদি আমি একটা 2ab আনতে চাই, ঠিক আছে? আমি যদি 2 একটা এখানে সংযুক্ত করি, 2x² প্লাস y², আমি যদি নিচে যদি একটা 1/2 দিয়ে গুণ করে দিই, ঠিক আছে, হাফ, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা আমাদের মিলে যাচ্ছে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে এই 2 × a² প্লাস b² সূত্র এটা হবে, সরি এটা আমার ab সূত্র না, ভুল লিখছি আমি, 2 × a² প্লাস b²। সো এখন আমরা যদি এখানে এই মানটাকে আমি একটু গুণ করে দিই, এখানে এখানে যে আমাদের 4 নিচের 4 আর এই 2, এটা কিন্তু আমাদের 5/8, এটা আমাদের আলাদা রয়ে গেল। আর এখানে আমাদের 4xy, এটা কিন্তু আমাদের একটা সূত্র চলে গেছে, 4ab সূত্র। তো 4ab সূত্রটা আমরা কি জানি, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার। আর এখানে আবার যদি দেখতে পাচ্ছি আমরা এই যে এই পার্টটা, আমাদের এই পার্টটা, এটা কিন্তু আমাদের 2ab সূত্রে চলে গেছে, ঠিক আছে? সরি 2 × a² প্লাস b², বারবার 2ab সূত্র বলে ফেলতেছি। a² প্লাস b² সূত্র কিন্তু এটা আমাদের নিচে যদি লিখি,
তো আমার সেই ক্ষেত্রে আমার এটা হবে হলো আমার, যদি আমি গুণ করে লিখি যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস, আবার একটু সূত্রে মিস্টেক হয়ে যাচ্ছে বারবার, a মাইনাস বি হোল স্কোয়ার হবে এখানে, a মাইনাস বি আমাদের হোল স্কোয়ার। এখন জাস্ট সিম্পল কি আমাদের এই মানগুলো আমাদের দরকার, আমরা কিন্তু মানগুলো একটু একটু উপরে পেয়ে গেছি, 5/8 a প্লাস বি হোল স্কোয়ার। আমি সরি আমি আনফরচুনেট সরি, এখানে চলকগুলো আমি এ বি আকারে ইউজ করছি, এখানে চলকগুলো হবে এক্স ওয়াই আকারে, ঠিক আছে? এই ভুলটা হয়ে যায় মাঝে মাঝে, এক্স ওয়াই আকার চলক হবে, সরি, দুঃখিত। ক্লাসের মাঝখানে অনেক ভুল ত্রুটি হচ্ছে ভাই, সবাই একটু ক্ষমাশীল দৃষ্টিতে দেখবা, যেহেতু লং টাইম ক্লাস নেওয়ার এরকম পূর্বে অভিজ্ঞতা খুব কম, তো সেই ক্ষেত্রে একটু চেষ্টা করবা যে ভাইয়ের যদি কোথাও ভুল হয় সেটা একটু বলে দিতে, বলে দিলে আমি একটু কারেকশন করে নিতে পারি। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে? চলকগুলো আমি এখানে লিখলাম। সো এখন আমি যদি মানটা বসাই দিই, √3 হোল স্কোয়ার 3 হয়, মাইনাস আমার √2 স্কোয়ার 2 হয়, আর এখানে আবার যদি একইভাবে √3 স্কোয়ার 3 হয়, আর এখানে আমাদের 5 হয়, ঠিক আছে? এই তো আমাদের এখানে সরি 2 হয়, 2 2। সো আমার এখানে 3 মাইনাস 2 আমার 1 হয়, আর হলো এখানে 3 আর 2 5 হয়, তো আমাদের এখানে হয় কি 5 ইন্টু 5/8, আমাদের আসে হলো 25/8। I hope this is the answer and this is right hand side and proved. আমি এটা বললাম, এটা স্যারে লিখলে একটু খুশি হয়। সো সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসটা দেখার জন্য। আশা করা যায় ক্লাসের যে অংশটা তোমরা বুঝতে পারবে না সেগুলো একটু আমাদেরকে গ্রুপে, আমাদের যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, সেখানে মেসেজ করে বলবা যে এই অংশটা আমি বুঝতে পারিনি। আর আজকের যে এইচডব্লিউ গুলো দিয়েছি সেই এইচডব্লিউ গুলো আমাদের নেক্সট ক্লাসের আগে সাবমিট করতে হবে। আমি পরবর্তী ক্লাসে এসে বলবো কার এইচডব্লিউ গুলো সবচেয়ে সুন্দর হয়েছে, কে কত সুন্দরভাবে উপস্থাপনা করতে পারছো। হয়তো অঙ্কগুলো সবাই পারি, কিন্তু উপস্থাপনার কিন্তু একটা বড় একটা বিষয় আছে। এই সো আর কি যেন বলছিলে, আমাদের আগের যে অঙ্কটা সেটা তোমরা বুঝতে পারো নাই। তো আগের অঙ্কটা তোমরা কে কে বুঝতে পারো নাই বলবা। সো ঠিক আছে, ধন্যবাদ আজকের ক্লাসটি দেখার জন্য। যে বুঝতে পারো না সে আমাকে ইনবক্স করে, আমি তোমাকে বুঝিয়ে দিব। এই তো সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসটি যাদের ভালো লাগছে, আমাদের পেজে কত কিছুক্ষণ পরে পোস্ট হবে যে আজকের ক্লাস কেমন ছিল, সেখানে একটু তোমার মতামত শেয়ার করে দিও। ক্লাসের কোন পার্টটা বোঝো নাই, কিংবা ক্লাসের কোন পার্টে সমস্যা হয়েছে, কিংবা কোন পার্টটা ইমপ্রুভ করা দরকার। আমরা চেষ্টা করি সবসময় তোমাদের ভালো কিছু গিফট দেওয়ার। আর ক্লাসটি যারা শেয়ার করছো প্রথম থেকে, তারা ক্লাস শেষে আমাদের পেজে মেসেজ দিবা শেয়ার করার টাইম, এবং সেই টাইম সহ স্ক্রিনশট দিয়ে যারা ক্লাসের শুরুতে শেয়ার করছো তাদেরকে আমি আজকের এইটা প্লাস আমাদের আজকে যে লেকচার শিটটা আমরা তৈরি করছি সেই লেকচার শিটটা একটু তোমাদের যদি দেখাই। সরি, এই যে আমাদের লেকচার শিট তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে আমাদের লেকচার শিট তোমরা দেখতে পাচ্ছ। এই লেকচার শিটে যে অঙ্কগুলো তোমাদের দেওয়া আছে, এই যে বোর্ড পরীক্ষার জন্য এই উপরের অঙ্কগুলো সবচেয়ে টপ ইম্পর্টেন্ট, এগুলো আমাদের বই অ্যানালাইসিস করা। যে উপরে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এগুলো ক্লিয়ার না দেখলে তোমাদেরকে আমি এই স্লাইডটা এটা দিয়ে দিব পিডিএফ আকারে। এই এখানে সূত্রগুলো দেওয়া আছে, আর এখানে যে টাইপ ওয়াইজ ভাগ করা আছে, আমি এই প্রথম টাইপের অঙ্কগুলো আগের দিন সব করাইছি, দ্বিতীয় টাইপের অঙ্কগুলো করানো হয়েছে, এবং তৃতীয় টাইপের অঙ্কগুলো আজকে কিছুটা করাইছি, চতুর্থ টাইপের অঙ্কগুলো করানো হয়েছে, টাইপ 3, এই টাইপ 4 এরটাও করানো হয়েছে আমাদের। টাইপ 5 প্রমাণ করো, প্রমাণগুলো আমি কিন্তু এই সবগুলো প্রমাণ ক্লাসে একটা একটা দেখাইছি, হয়তো দুই একটা দেখানো হয়নি, তোমরা একটু ট্রাই করবা নিজে নিজে। টাইপ 6 এখানে দেওয়া আছে, আর ত্রিপদী বর্গ রাশি এর আগ পর্যন্ত তোমরা করে রাখবা। আর এখানে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে যে ম্যাথগুলো দেওয়া আছে এগুলো আমাদের টপ ইম্পর্টেন্ট ম্যাথ। এখান থেকে কিছু ম্যাথ আজকে করানো হয়েছে, আর কিছু ম্যাথ পরবর্তী ক্লাসে আমাদের করানো হবে। আর সৃজনশীল প্র্যাকটিস শিট দেওয়া আছে। এখানে প্র্যাকটিস শিটটা আমাদের আসলে অনেক লম্বা, এতগুলা সব প্র্যাকটিস করে আমি আসলে মনে করি টাফ। তো যাদের এই প্র্যাকটিস শিটটা আরো শর্ট করে দরকার, যে কোন কোন ম্যাথগুলো করবো, তারা আমাদের পরবর্তী ক্লাসে সংযুক্ত হলে সেখানে আমি তোমাদেরকে বলে দেবো। সেটা আমাদের এই অধ্যায়ের লাস্ট ক্লাস। তারপর সেখান থেকে আমাদের একটা এক্সাম অনুষ্ঠিত হবে। সো সেখানে এমসিকিউ থাকবে, সিকিউ থাকার আপাতত ব্যবস্থা নেই, এমসিকিউ থাকবে। সো সেখান থেকে, আর এই এমসিকিউ গুলো ভালো করার জন্য আমাদের যে প্র্যাকটিস শিটটা দেওয়া আছে এটা খুব ভালো মতো পড়তে হবে। এখানে এমসিকিউ দেওয়া আছে আমাদের প্র্যাকটিস শিটে অনেকগুলো, এই যে এমসিকিউ দেওয়া আছে, এই এমসিকিউ গুলো পড়লে আশা করা যায় তোমরা এক্সামে ভালো করতে পারবে। এক্সামে যারা টপ করবে তাদের জন্য অবশ্যই কোনো না কোনো পুরস্কারের ব্যবস্থা থাকবে। আর এই প্র্যাকটিস শিট এবং আজকের যে স্লাইড এবং লেকচার শিট যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই স্লাইড গুলো আসলে এগুলো আমাদের এখানে সব লেখা আছে, সব অ্যান্সার করা সহ স্লাইড আছে। এই স্লাইড গুলো তোমাদেরকে আমি যারা পরীক্ষায় টপ যেই 5 জন করবে বা টপ যেই 3 জন করবে সেটা আমি পরে অ্যানাউন্স করে দেবো, তাদেরকে আমি স্লাইড গুলো কুরিয়ার করে দিব। আর যারা প্রাইভেট ব্যাচে আমাদের অন্য কোনো সাবজেক্ট পড়তে যাচ্ছ, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি,
আপাতত চালু আছে। সো যেই সাবজেক্ট গুলো পড়তে যাচ্ছ সেই বিষয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। পেজের হোয়াটসঅ্যাপ নাম্বার সম্ভবত একটু সমস্যা হয়েছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রাখবো, সেখানে একটু নক করতে পারো। সো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।